এসএইটি এক্সামটা নিয়ে আমি আগে যদি কথা বলি একটু, এসএইটি ইজ বেসিকলি একটা অ্যাপটিটিউড টেস্ট, রাইট? আমরা এটা নিয়ে অনেকবার কথা বলছি, তোমরা যারা ভর্তি হয়েছো ইন দা কোর্স এন্ড যারা ভর্তি হবা, যারা ক্লাস করতেছো, অল অফ ইউ অলরেডি নো, বাট তাও আমি একবার রিপিট করি মাইসেলফ। এসএইটি ইজ একটা অ্যাপটিটিউড টেস্ট, যে অ্যাপটিটিউড টেস্টের মেইন গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার পড়ালেখার অ্যাবিলিটি কতটুকু হয়েছে। সো ইটস অ্যান অ্যাপটিটিউড টেস্ট, যেটা এই বেসিকলি তোমার ইংলিশ আর ম্যাথস এর নলেজ টেস্ট করে, টু আন্ডারস্ট্যান্ড যে তুমি পড়ালেখা পারো না কিনা ইন আমেরিকান স্ট্যান্ডার্ড। ওকে, সো অ্যাপটিটিউড টেস্ট। সো এই এক্সামটা বছরের আই থিঙ্ক বেশ অনেকগুলো মাসেই নেওয়া যায়। যেমন নেক্সট এক্সামটা ইজ প্রবাবলি ইন মেতে নেওয়া যায়, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম সব পুরো বছর 10 মানে প্রায় 8টা 9টার মতো সেশন থাকে। তো তুমি তোমার ইচ্ছা মতো, আইএলটিএস এক্সামের মতো আর কি অনেকটা, যে তোমার ইচ্ছা হলো তুমি রেজিস্ট্রেশন করলে, ইউ পে দ্য রেজিস্ট্রেশন ফি এন্ড দেন তুমি যে কোনো টাইম এক্সামটা নিতে পারবা। বাট ইন মাই ওপিনিয়ন, যারা এই বছরের 2026-এর মেবি লাইক সেপ্টেম্বর অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে চাও, তোমাদের জন্য বেস্ট টাইম টু গিভ দ্য এসএটি এক্সাম ইজ উইদিন অগস্ট। হ্যাঁ, চেষ্টা করবো অগস্টের মধ্যে এসএটি দিয়ে ফেলার। ইনফ্যাক্ট যারা কোর্সটাতে জয়েন করছো এন্ড যারা অ্যাকচুয়ালি ক্লাসটা দেখতেছো, অল অফ ইউ শুড ট্রাই টু গিভ দ্য এক্সাম বাই অগস্ট। হ্যাঁ, এখন থেকে তো আমরা এপ্রিল, রাইট? এপ্রিল, মে, জুন, জুলাই, সো ইউ হ্যাভ অ্যারাউন্ড 4 মান্থস লেফট। অগস্টে যদি এক্সাম দাও, এন্ড আই থিঙ্ক 4 মান্থস ইজ মোর দেন ইনাফ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। ওকে, এত বেশি মানে পড়ালেখা করা লাগে এমন কোনো কথা নাই। এনিওয়েজ, তো অগস্টের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাট ইফ ফর এনি রিজন অগস্টে তুমি দিতে পারো নাই, তাহলে কোনো প্যারা নাই, বাট চেষ্টা করবা যাদের প্রায়োরিটি এই বছরে অ্যাপ্লাই করা, যে তুমি এই বছর 2026-এ অ্যাপ্লাই করতে চাও, তোমার লাস্ট ডেট হচ্ছে অক্টোবর, বুঝতে পারছো? তোমার লাস্ট ডেট হচ্ছে অক্টোবর। তুমি অগস্টে দিতে পারো নাই ধরলাম, বাট তুমি এই বছর অ্যাপ্লাই করতে চাইলে এন্ড তুমি যদি আর্লি ডিসিশন ধরতে চাও, তাহলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অন অক্টোবর। ওকে, কারণ আর্লি ডিসিশনের ডেডলাইন থাকে নভেম্বরে। তো তুমি অক্টোবরে অ্যাপ্লাই না করলে, তুমি অক্টোবরে এক্সামটা না দিলে তুমি নভেম্বরের সেশনটা ধরতে পারবা না। বাট তোমার যদি আর্লি ডিসিশন ধরার ইচ্ছা না থাকে, ধরো তুমি রেগুলার ডিসিশনও চাইতে পারো, সমস্যা নাই কোনো, তাইলে ইটস অল ওকে, ইউ ক্যান জাস্ট গো ফর দা লাইক ডিসেম্বরের পর হোয়াট এভার অনেকগুলো সেশন থাকে, ইউ ক্যান গো ফর দোজ। এন্ড এইচএসসি 27, তো এইচএসসি 27 মানে তোমার ফল 27 অ্যাপ্লাই করা লাগবে। ইয়াস, ফল 27 অ্যাপ্লাই করা মানে তোমার এই বছর থেকে অ্যাপ্লিকেশনের কাজ শুরু করতে হবে। ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সাম অগস্ট থেকে অক্টোবরের মধ্যে, কোনো একটা টাইমে দিয়ে দেওয়া উড বি মাই রেকমেন্ডেড টাইম লাইন। একেবারে ফোর্সড এই সময়ই করতে হবে এমন কোনো কথা নাই। তো রেকমেন্ডেড টাইম লাইন ইজ উইদিন দিস টাইম। এখন আমরা আসি যে এসএইটির প্যাটার্নটা কি, মানে এক্সামটা কিসের উপর হয়, কিভাবে হয় এন্ড এভরিথিং। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? Okay, so everyone can hear me. Cool. So, okay. So anyways, so আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ ফেসবুক লাইভে সাউন্ড আসতেছে না। I don't know. I cannot really check that out এখন। এনিওয়েজ, তো আমি যেটা বলতেছিলাম, এগেইন কামিং ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, যে এসএইটি এর এক্সাম প্যাটার্ন, রাইট? এসএইটি এর এক্সাম প্যাটার্ন। সো এসএইটি এর এক্সাম প্যাটার্নে আমাদের মাথা রাখতে হবে দেয়ার আর টু সাবজেক্টস মেইনলি, রাইট? ম্যাথস আর ইংলিশ। দেয়ার ইজ ম্যাথস আর দেয়ার ইজ ইংলিশ। এই দুইটা জিনিসের উপরে টেস্ট হয়। সো এক্সামটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম আইএলটিএস এক্সাম। লাইক আইএলটিএস তুমি যখন পরীক্ষা দিতে যাবা, এভরিওয়ান বলবে লাইক খালি ইংলিশ পড়লেই হবে, ইংলিশ জানতে বলতে শুনতে পারলেই তোমার আইএলটিএস এ তুমি বেশ ভালো স্কোর করতে পারবা। এন্ড দ্যাট ইজ ওয়াই আইএলটিএস এ ভালো করলেও, হ্যাঁ, আইএলটিএস এ তুমি যদি 8ও পাও, 9ও পাও, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ। কেন ইট ডাজন্ট ম্যাটার অল দ্যাট মাচ? বিকজ ওইটা জাস্ট প্রুভ করে যে তুমি ইংলিশ বলতে পারো। এখন তুমি যখন ওয়েন ইউ আর গোয়িং টু দ্য ইউএস এন্ড ইউ আর ট্রাইং টু স্টাডি ইন দ্য ইউএস, এটা তো অনেকটা গিভেন না যে তুমি ইংলিশ বলতে পারবা। এমন তুমি যদি বলো যে আমি ইংলিশ বলতে পারি অনেক ভালো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, দে উইল বি লাইক ওয়াই ডাজ দ্যাট ইভেন ম্যাটার? কারণ তুমি তো ইংলিশ বলতে পারবে, এটা তো আমরা জানি, রাইট? সো দ্যাটস ওয়াই আইএলটিএস অনেক ভালো করলে ইট ডাজ নট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ, বিকজ এগেইন এটার স্কলারশিপের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলে না। একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, তোমরা দেখবা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় লেখা আছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট হয়তো বা 6.5 বা 7। আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট এর মধ্যেই থাকে। হ্যাঁ, ইউএস এর কেসে 6.5 থেকে 7 এর মধ্যেই থাকে। সেফ থাকতে হইলে 7, এন্ড 7 এর নিচে ইটস ইউজুয়ালি
নট 7 এর নিচে অনেক কম কলেজে অ্যাকসেপ্ট করে। এনিওয়েজ, দ্যাটস নট দ্য পয়েন্ট। সো তোমার মিনিমাম রিকোয়ারমেন্টটা থাকলে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নাই। এন্ড তুমি যদি 9ও পাও, 7 মিনিমাম রিকোয়ারমেন্ট, 9 পাইলো, এটা তোমার অ্যাপ্লিকেশনের কোনো হেল্প করবে না, টু বি ভেরি অনেস্ট। কামিং ব্যাক টু আমাদের এসএইটি ডিসকাশন এগেইন, এসএইটি তে অ্যাজ আই সেড ম্যাথস আর ইংলিশের উপরে টেস্ট হয়, তোমার ম্যাথস এর উপরেও টেস্ট হচ্ছে। এন্ড এখানে টোটাল স্কোর থাকে 1600 মার্কসের। ওকে, টোটাল মার্কস থাকে 1600 মার্কসের। এন্ড জাস্ট গিভ মি 1 সেকেন্ড। এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম, সো টোটাল মার্কস থাকে 1600 মার্কসের, এন্ড এই 1600 মার্কস ইজ ডিভাইডেড বিটুইন 800 বুঝতে পারছো? ইজ ডিভাইডেড বিটুইন 800 মার্কস। এখন 800 মার্কস ইন ম্যাথস এন্ড 800 মার্কস ইন ইংলিশ, ঠিক আছে? 800 ম্যাথস ইন ম্যাথস আর 800 মার্কস ইন ইংলিশ, এই দুইটা জায়গায় ভাগ করা থাকে। তো এখন আমাদের ম্যাথস আর ইংলিশের কথা যেহেতু বলতেছি, এই সেকশন গুলো, এগুলো তো মেজরলি দুইটা সেকশন, ম্যাথস আর ইংলিশ, রাইট? এই সেকশন গুলো আবার ডিভাইডেড ইনটু 2 সেকশনস ইচ, ঠিক আছে? 2 সেকশনস ইচ, ম্যাথসে 2টা সেকশন অ্যান্ড ইংলিশে 2টা সেকশন। মাথায় রাখবা, আবার বলতেছি। সো টোটাল 1600 মার্কস, প্রত্যেকটা সেকশনে ম্যাথস আর ইংলিশ 800 800 করে। এগেন ম্যাথসে কিন্তু 2টা সেকশন, ইংলিশে 2টা সেকশন। এখন আমাদের ন্যাশনাল কারিকুলার মতো এমন না যে 2টা সেকশন মানে 400 400 করে মার্কস ভাগ হচ্ছে, এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? 2টা সেকশন মিলায় 800 মার্ক। এখন কোন সেকশনে কত বেশি মার্ক আছে না আছে, দ্যাট ডাজন্ট রিলি ম্যাটার, এইটা তুমি আসলে বুঝতে পারবা না, ঠিক আছে? এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম, আবার ম্যাথস এন্ড ইংলিশের কথা বললাম, 2টা সেকশন। অ্যান্ড ম্যাথস এর জন্য তোমার টোটাল 22টা কোয়েশ্চেন থাকে পার সেকশন, ঠিক আছে? 22টা কোয়েশ্চেন থাকে পার সেকশন। সো ইন টোটাল 44টা কোয়েশ্চেন, অ্যান্ড প্রত্যেকটা সেকশনে তুমি পাও 35 মিনিটস করে, ঠিক আছে? 35 মিনিট পার সেকশন। আমি যদি আরেকবার রিপিট করি আমার কথা, ম্যাথসে প্রতিটা সেকশনে 22টা কোয়েশ্চেন, এন্ড 22টা কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমাকে সময় দেওয়া হবে কতক্ষণ? 35 মিনিট। সো ইন টোটাল 2টা সেকশন মিলায় 44টা কোয়েশ্চেন, এন্ড 44টা কোয়েশ্চেনের জন্য তুমি সময় পাবা কতক্ষণ? 70 মিনিট তুমি সময় পাচ্ছ। খুব ভালো কথা, এই 70 মিনিট তুমি 2টা সেকশন অ্যান্সার করতে কাজে লাগাবা। আর ম্যাথস এর জন্য ইউ আর গোয়িং টু হ্যাভ 27 কোয়েশ্চেন পার সেকশন। সো প্রত্যেকটা সেকশনে কয়টা কোয়েশ্চেন থাকবে? 27টা কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড তোমার এখানে প্রত্যেকটা সেকশনে তুমি সময় পাবা 32 মিনিটস পার সেকশন। এখন এখানে একটা মজার জিনিস আছে, এখানে মজার জিনিসটা হচ্ছে, ইউজুয়ালি ধরো যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে আসে, এসএটি তো মেইনলি ডিজাইন ফর আমেরিকান স্টুডেন্টস, তাই না? আমেরিকান মানুষজনের জন্য, বা যারা ইংলিশে কথা বলছে, ইংলিশে পড়ালেখা করছে সারা জীবন, ওদের জন্য। এন্ড দ্যাটস ওয়াই তুমি খেয়াল করবা ইংলিশ সেকশনটাতে কোয়েশ্চেনের নাম্বারও বেশি, টাইমও কম, তাই না? এখন এইটা কিন্তু ইজ আ ডিসঅ্যাডভান্টেজ ফর আস, আমরা যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিই। কারণ আমি অ্যাজিউম করে নিতেছি, আমি আমার লাস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি, যে স্টুডেন্টদের, স্পেশালি যারা ন্যাশনাল কারিকুলাম থেকে থাকে, their English is not really that good, ঠিক আছে? their English is usually pretty bad, I would even say. So এখন when the English is pretty bad, তুমি 27টা কোয়েশ্চেন 32 মিনিটে অ্যান্সার করা becomes very difficult unless you know exactly how to solve each and every question. So আমাদের আমরা যে ক্লাসগুলো করব, আমাদের ক্লাসের কিন্তু মেইন টার্গেট এটাই থাকবে, টু আন্ডারস্ট্যান্ড। আমরা থিওরিতে অত বেশি ফোকাসই করবো না, বিকজ থিওরি তেমন একটা নাই। দিস ইজ দ্য ফান থিং অ্যাবাউট এসএইটি, সেটা হচ্ছে এসএইটি তে থিওরি অত বেশি নাই। ওই 9 10-এর যে থিওরি জিনিসগুলো আছে, যা পড়ে আসছো তুমি ছোটবেলায়, সেইগুলাই আবার পড়া। বাট দ্য মেইন থিং ইজ কোয়েশ্চেন কিভাবে প্র্যাকটিস করতে হয়। ওকে, অ্যান্ড সেকেন্ডলি, ম্যাথস এর জন্য 22টা কোয়েশ্চেন 35 মিনিটস। এখানে ইউজুয়ালি আমি ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্টদেরকে অত বেশি প্যারা খাইতে দেখি নাই, বিকজ ম্যাথস ইজ জেনারেলি আওয়ার স্ট্রঙ্গার পয়েন্ট কম্পেয়ার টু আমেরিকান স্টুডেন্টস। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক জিনিসপত্র, যে কয়টা কোয়েশ্চেন, কেমনে কি হাবি যাবি, এটা সেটা। তো এখন পুরো এক্সামটা তাইলে অ্যারাউন্ড 2 আওয়ার্স এর মতো হয়। এখন 2 আওয়ার্স এর মধ্যে একটা ব্রেক থাকে 10 মিনিট, তো সব মিলাই 2 ঘন্টা 15 মিনিটের মতো এক্সামটা হয়। তুমি এক্সামের রেজিস্ট্রেশন কিভাবে করবা? এক্সামের রেজিস্ট্রেশন করার জন্য দের ইজ আ ওয়েবসাইট কল্ড কলেজ বোর্ড। হ্যাঁ, দের ইজ আ ওয়েবসাইট কল্ড কলেজ বোর্ড ডট সামথিং, তুমি জাস্ট কলেজ বোর্ড সার্চ দিলে হবে। আইএলটিএস যেরকম ব্রিটিশ কাউন্সিল নেয়, সেরকম এসএইটির অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে কলেজ বোর্ড। তো তুমি কলেজ বোর্ডে যে, ওখানে তুমি তোমার একটা প্রোফাইল বানাবা, প্রোফাইল বানায় তুমি রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করবা। দেন একটা ফি দিতে হয়। ফিটা আমি লাস্ট যেবার দেখছিলাম, দ্যাট ওয়াজ $111।
ইফ আই এম নট রং। এটা আমি একেবারে শিওরলি বলতে পারতেছি না কত, বাট এটাই 111 থেকে $115 মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। ঠিক আছে, এরকমই কিছু একটা বাংলাদেশি টাকায় 13,000 সামথিং আসে। যেটা তুমি ডলার এন্ডোর্স করা, যদি কার্ড থাকে কার্ড দিয়ে করতে পারো, অথবা ফ্রেন্ডের কারো পরিচিত কারো থাকলে সেটা দিয়েও করতে পারো, টোটালি ফাইন। এখন সবই বুঝলাম আমরা যে এক্সামটা কেমনে হয়, কি করতে হয় না করতে হয়, এভরিথিং বুঝলাম। এই 1600 মার্কসের এক্সামটার মধ্যে আমাদের ভালো স্কোর ধরা হয় কোনটাকে, লাইক তোমার টার্গেট কত হওয়া উচিত, এটা একটা বড় কোয়েশ্চেন, রাইট? যারাই আছে সবাই প্রবাবলি কোয়েশ্চেনটা করছে। 1600 মার্কস তো বুঝছি, 1600 মার্কস সাউন্ডস লাইক একটা হিউজ মার্কস, বিশাল মার্কস। বাট এখানে নিশ্চয়ই একটা টার্গেট স্কোর থাকা উচিত, সবার থাকা উচিত। তো টার্গেট স্কোর ডিপেন্ড করে তোমার গোলস এর উপরে। পুরাপুরি টার্গেট স্কোর কিসের উপর ডিপেন্ড করো, তুমি কোন জায়গায় যাইতে চাও সেটার উপরে। ধরো আমি, এখানে তোমরা তো প্রায় 13 জনের মতো আসো। ধরো লেটস সে আমি চাই একটা আইভি লিগ স্কুলে যাইতে, আমি হার্ভার্ডে টিকতে চাই, আমি সারা জীবন চেষ্টা করছি হার্ভার্ডে টিকার জন্য, এটসেট্রা এটসেট্রা। আমি হার্ভার্ডে যাইতে চাই। এখন অন দ্য আদার হ্যান্ড লেটস সে দেয়ার ইজ সামওয়ান এলস, লাইক আমি একদম সামনে দেখতে পারতেছি যে দেয়ার ইজ সামওয়ান কল্ড আরিশা। এখন আরিশা ডাজন্ট ওয়ান্ট টু গো ইনটু হার্ভার্ড, আরিশার এত বেশি তেল নাই, শি উইল বি ওকে উইথ এনি ইউনিভার্সিটি। হ্যাঁ, ধরো সে টেক্সাস টেক ইউনিভার্সিটিতে, শি ইজ ফাইন উইথ ইট, টোটালি ফাইন, ওর খালি যাইতে পারলেই চলে। তো এখন আমার জন্য টার্গেট স্কোর যেটা, আরিশার জন্য টার্গেট স্কোর উইল নট বি দ্য সেম। কেন উইল নট বি দ্য সেম? বিকজ হার্ভার্ডে কম্পিটিশন বেশি। সো অফকোর্স তোমার হার্ভার্ডে টিকতে হলে যে স্কোর লাগবে সেটা অটোমেটিক্যালি বিকামস ভেরি হাই। ঠিক আছে, অটোমেটিক্যালি বিকামস হোয়াট, ভেরি হাই। সো আমার জন্য টার্গেট স্কোর, ইয়াস আমি কোয়েশ্চেন নিচ্ছি, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আমার জন্য টার্গেট স্কোর ক্যান বি 1500 প্লাস, কারণ আমি হার্ভার্ডে যেতে চাই। অন দ্য আদার হ্যান্ড আরিশার জন্য মেবি 1400 ইজ মোর দ্যান গুড ইনাফ। সো তোমরা আগে ডিসাইড করবা নিজেরা যে তুমি কোথায় যাইতে চাও, তোমার টার্গেট কলেজেস গুলো কি, তুমি কি একেবারে টপ এন্ড কলেজে যেতে চাও নাকি মোটামুটি মাঝামাঝি হইলেও চলবে। সো ওইভাবে করে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী ইউ ফিক্স ইউর টার্গেট স্কোর এন্ড ইউ স্টাডি ফর দ্যাট টার্গেট স্কোর। ইয়েস, হ্যান্ড রেজ করছো সাজিদ, বলো। হ্যান্ড রেজ করছো, তুমি কিছু জিজ্ঞেস করবা? মনিকা হ্যান্ড হ্যান্ড রেজ করছো, ইয়েস। হ্যালো হ্যালো। গুড ইভিনিং স্যার। আচ্ছা, আমি ইয়েস, আপনাকে বলো। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমি তো আপনার এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, তো আমার জন্য এই স্যাট এক্সামটা কখন দেওয়া ভালো হবে? তুমি কি আরেকবার বলবো আমাকে? আচ্ছা, আমি তো আপনার এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, তো আমি স্যাট হুম। এক্সামটা কোন সময় দিব? টাইমটা বুঝতে পারছি না আর কি, যে আচ্ছা, তো জুলাই তোমার, হয়তো পরীক্ষা শেষ। ওকে, সো জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আমার হচ্ছে ল্যাপটপ থেকেও কানেক্ট করা, ইয়ের থেকেও কানেক্ট করা, সো আই উইল জাস্ট, দাঁড়াও জাস্ট আ সেকেন্ড। ওকে, সো আবার আমি হচ্ছে তোমার কোয়েশ্চেনটা ইয়ে করি, রিপিট করি। তোমার কোয়েশ্চেন হচ্ছে তুমি এই বছর ইন্টারমিডিয়েট এক্সাম দিচ্ছ, রাইট? হ্যাঁ, এই বছর বছর ইন্টারমিডিয়েট দিচ্ছি। এক্সাম দিচ্ছ। সো তুমি হ্যাঁ, কবে এক্সামটা দিতে চাও? তোমার ইন্টারমিডিয়েট এক্সাম কবে, এই মেতে নাকি জুনে, কবে? আমার হচ্ছে জুন স্যার। জুনে এক্সাম তোমার। So, এখন হ্যাঁ, মাই সাজেশন উড বি, জুনে এক্সাম শেষ হবে কবে, জুলাইতে প্রবাবলি, রাইট? হ্যাঁ, জুলাই। জুলাইতে, তাহলে তুমি অগস্টে এক্সাম দিবা, কারণ আমার কাছে মনে হয় না যে তোমার এখন অনেক বেশি পড়ালেখা করা উচিত ফর দ্য এসএটি ইটসেলফ। ওকে, মাই সাজেশন ফর ইউ হ্যাঁ, উড বি, তুমি তোমার বোর্ড এক্সামের উপরে ফোকাস করো, বিকজ বোর্ড এক্সামটা আলটিমেটলি অনেক ইম্পর্টেন্ট হয়, বুঝতে পারছো? তোমার ট্রান্সক্রিপ্টস গুলা, হ্যাঁ, তোমার রেজাল্ট এখানে বেশ ইম্পর্টেন্ট হবে। সো মাই সাজেশন ফর ইউ উড বি, তুমি বোর্ড এক্সামের উপরে ফোকাস করো। লেটস সে তুমি এখন তো ভর্তি হয়েছো এপ্রিলে, সো এপ্রিল মাসটা তুমি মোটামুটি একটু এসএটির জন্য পড়ো ভালো মতো। দেন মে জুন থেকে তুমি মনে করো এসএটি ধরবাই না, বুঝতে পারছো? মে থেকে তুমি এসএটি কি একেবারে কমপ্লিটলি ফরগেট অ্যাবাউট এসএটি, অনলি ফোকাস অন ইউর এইচএসসি, এন্ড দেন এইচএসসি শেষ হইলে ইউ পিক আপ এগেইন, এন্ড দেন তুমি মেবি অগস্ট এক্সামটা দাও। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ স্যার। হ্যাঁ, বুঝলাম। Yes. আর কারো কোয়েশ্চেন আছে যারা হ্যান্ড রেজ করছো? হ্যালো ভাইয়া, শোনা ইয়েস, পাচ্ছেন?
Yes, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া, আমি বলতে চাচ্ছি কিউএস র্যাঙ্কিং এর টপ 100 ইউনিভার্সিটির জন্য কি টাইপ এসএটি স্কোরটা প্রয়োজন? ডিপেন্ডস, কিউএস র্যাঙ্কিং এ 100-র মধ্যে তো অনেক আমেরিকান ইউনিভার্সিটি আছে, আবার আমেরিকার বাইরের ইউনিভার্সিটিও আছে, তাই না? হ্যাঁ। তো তুমি যদি আমেরিকার বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, তখন হুম। ইউজুয়ালি 1450-এর উপর একটা মার্কস পাইলে ইটস ইউজুয়ালি গুড এনাফ। হ্যাঁ। হুম। আবার অনেক দেশে কি অনেক যেমন ইউকের ইউনিভার্সিটি গুলো এসএটি নেয় না, ওদের দরকারই নাই। কানাডিয়ান ইউনিভার্সিটি এসএটি দরকারই নাই, চাই না। সো ওগুলোর জন্য এসএটি তুমি যতই পাও, ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি। বাট ধরো কিউএস র্যাঙ্কিং এর মধ্যে যদি যেগুলো ইউএস কলেজেস আছে, হুম। সেগুলোর জন্য 1500 তুমি ধরে রাখতে পারো, যে ইউ নিড 1500 টু গেট ইনটু দোজ। বুঝতে ও, পারছো? Yeah. আচ্ছা ভাইয়া, ইউএস বাদ দিয়ে আর কোনগুলা কান্ট্রিতে ইয়া এসএটিটা দিলে ভালো হয়? অনেক দেশের গভর্নমেন্ট স্কলারশিপ থাকে না, যেমন হাঙ্গেরিতে গভর্নমেন্ট স্কলারশিপ আছে, টার্কিতে আছে, জাপানে আছে। হুম। এই স্কলারশিপ গুলাতে এসএটি থাকলে ইট ক্যান রিয়েলি হেল্প ইউ। আমি লাস্ট 3 বছর 4 বছরে দেখছি যারা এই স্কলারশিপ গুলা পায়, স্পেশালি হাঙ্গেরির স্কলারশিপটা এন্ড দেন হুম। টার্কির স্কলারশিপটা, মোস্ট অফ দেম হ্যাভ দ্য এসএটি। হ্যাঁ, 1450 1500 আশেপাশে ওদের সবার স্কোর থাকে, তো ইট রিয়েলি গিভস ইউ একটা এজ। কারণ এখানে কম্পিটিশন রিলেটিভলি একটু কম, এন্ড ওইখানে সবার এসএটি স্কোর থাকে না। সো হাউ ক্যান ইউ মেক ইউর সেলফ ডিফারেন্ট আর কি। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, ইয়েস। আর ভাইয়া একটা কথা, আমার Yes. যদি একটু এসএসসি রেজাল্টে জিপিএটা 4.94 থাকে আর ইট এদিকে ডাজন্ট ম্যাটার। আমার 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 জেএসসি রেজাল্ট তো 4.94 ছিল। ডাজন্ট হ্যাঁ। ডিডন্ট রিয়েলি হার্ট মি এনিওয়্যার, তাই না? ডাজন্ট হুম। ম্যাটার, সমস্যা নাই। তো 4.94 থাকলেও তাহলে তোমার ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমার কলেজের রেজাল্ট গুলো এন্ড তোমার যে এইচএসসি রেজাল্ট, দ্যাট ইজ মোটামুটি ভালো রেজাল্ট। বুঝতে পারছো? তাহলে ইউ শুড বি ফাইন। তাও কেমন জিপিএটা থাকা ভালো ভাইয়া, একটু সাজেশন। 5-এ? জিপিএ তো জিপিএ তো 5-এর মধ্যে 5ই সবাই পায় ইউজুয়ালি। তোমার কম্পিটিশন হ্যাঁ। যারা, ওরা সবাই 5-এর মধ্যে 5 নিয়েই অ্যাপ্লাই হুম। করবে। তো সাজেশন তো সবসময় থাকবে 5-এর মধ্যে 5ই রাখা। তুমি হুম। এখন কোন ক্লাসে পড়তেছো? আমি এইচএসসি 27। এইচএসসি 27। কলেজের এক্সাম গুলো খুব ভালো করে দাও, কারণ হুম। কলেজের ট্রান্সক্রিপ্ট সাবমিট করা লাগবে, যে হাফ ইয়ারলি ও। ফার্স্ট ইয়ার ফাইনাল সব হবে না। ফার্স্ট ইয়ার হ্যাঁ। ফাইনাল মনে হয় খুবই সুন, রাইট নাকি হইতেছে? ইয়া, ইয়া, হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এই এক্সাম গুলো খুব ভালো করে দাও, কারণ পরে আমি আমার টাইমে আমি অনেক রিগ্রেট করছিলাম যখন, কারণ আমি জানতাম না, আমি আমার অ্যাপ্লিকেশন নিয়ে শুরুই করছি রিসার্চ করা আফটার মাই এইচএসসি, আর কোভিড হ্যাঁ। ছিল। তো আমি যখন রিসার্চ করা শুরু করছি, তখন আমি দেখলাম যে আরে আমার তো কলেজের ট্রান্সক্রিপ্ট সাবমিট করা লাগবে। বাট আমি কলেজে তো বেশি ফোকাস করি নাই, আমি জাস্ট যেমনে মন চায় পড়ছি। পরীক্ষা অনেকগুলো এক্সামে লাইক আই ডিড নট ইভেন পাস। সো ওই জিনিসটা করো না আর কি। বুঝতে পারছো? আই ডেফিনেটলি রিগ্রেটেড ইট। সো আই উড সাজেস্ট ইউ গাইজ টু ফোকাস অন ইউর কলেজের এক্সামস। এটা ট্রান্সক্রিপ্ট অনেক কাজে লাগে, এন্ড এটা সাবমিট করতেই হবে। সো ইফ ইউ ক্যান মেক শিওর যে তুমি রেজাল্ট ভালো করতেছো। এন্ড ভালো করা মানে এই না, কলেজের রেজাল্ট তো আসলে ভালো করে একটু ডিফিকাল্ট। সো হুম। চেষ্টা করবা ক্লাস র্যাঙ্কিং এ উপরের দিকে থাকার। বুঝতে পারছো? যে ক্লাস র্যাঙ্কিং এ টপ 10 টপ 20 তে যদি থাকতে পারো, হুম। তাইলে ইউ শুড বি ফাইন। বুঝতে পারছো? হুম। না ভাইয়া, যেমন আমাদের কলেজে 500+ স্টুডেন্ট প্লাস সবগুলাই বেটার, অনেক দিনাজপুরের টপ কলেজ এই হিসাবে একটু। না, ঠিক আছে, বুঝতে পারছি। এগেইন সেম লজিক, টপ 10% টপ 20% থাকার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। আদারওয়াইজ তোমার একাডেমিক্স কিভাবে ইয়ে করা যাবে, ভ্যালিডেট করা যাবে বলো? হুম। এনিওয়েজ, আমরা আবার ব্যাক করি আমাদের লেকচারে। আচ্ছা ভাইয়া। ইয়া, সো আমাদের যাদের কোয়েশ্চেন আছে, হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করলে ইফ ইউ ডু নট গেট দ্য রেসপন্স, তাইলে প্লিজ টেক চ্যাট বক্সে দিয়ে রাখো, এন্ড আইল টেক দ্য কোয়েশ্চেন্স অ্যাজ আই গো। লাস্ট একটা কোয়েশ্চেন, এই সিরিজ সাবজেক্ট স্টার এপি এক্সাম, এই সিরিজ সাবজেক্ট স্টার এক্সিস্ট করে না। আই ওয়াজ দ্য লাস্ট ব্যাচ যারা এই সিরিজ সাবজেক্ট টেস্ট দিছিলাম 2021-এ। এরপর থেকে সাবজেক্ট টেস্ট আর থাকে না। এপি এক্সাম ইজ একটা হাই স্কুল লেভেলের একটা এক্সাম। বুঝতে পারছো? এপি এক্সাম তোমার এইচএসসি রিপ্লেস করতে পারে এরকম একটা এক্সাম। ওকে, সো ইটস আ ভেরি হাই লেভেল এক্সাম। এটা দিলে তোমার এইচএসসি না দিলেও চলে, ইফ ইউ ক্যান গিভ আ লট অফ এপি এক্সামস। বাট ওইটা অনেক খরচের একটা বিষয়, বাংলাদেশের রিসোর্স তো তেমন একটা নাই। খুবই রিসেন্টলি রিসোর্স আসতেছে। সো এপি এক্সাম আমি ইউজুয়ালি কাউকে সাজেস্ট করি না আনলেস দে রিয়েলি নো হোয়াট দে আর ডুইং। ওকে, এন্ড ইফ ইউ রিয়েলি কনফিডেন্ট যে হ্যাঁ আমি পারবো এটা করতে, তোমার যদি ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন নেওয়ার ইচ্ছাই থাকে, গো ফর এ লেভেলস। that's much better. ওকে, এনিওয়েজ, আমি আমি আবার ব্যাক করে আসি। উই ডোন্ট, মানে এত অনেক ট্যানজেন্টে চলে গেছি। তো আমি যেখানে ছিলাম যে 1500 1400, তোমাদের টার্গেট সবার থাকা উচিত 1400-র উপরে পাওয়া। বাট তোমার যদি টার্গেট থাকে অনেক ভালো, অনেক উপরের দিকে যাইতে চাও, অনেক টপ ইউনিভার্সিটিতে ঢুকতে চাও, তাহলে 1500 ইজ একটা মিনিমাম ইউ শুড গেট। ওকে, এখন আমরা আসি যে এসআইটির সিলেবাসটা কিরকম হয়, তুমি আসলে পড়বা কি, রাইট? লাইক এসআইটি যখন তুমি শুনতেছো,
আইএলটিএস নিয়ে মানুষের যেরকম একটা খুব ফ্যাসিনেশন আছে বাংলাদেশে, হ্যাঁ, এই জিনিসটা তৈরি করা হয়েছে মার্কেটিং করে করে লাস্ট 15 ইয়ার্স এ, যে আইএলটিএস এমন একটা সোনার হরিণ টাইপের একটা জিনিস। while IELTS is not that difficult, it was never that difficult, okay? IELTS এ আসলে কি করায়, তোমার ইংলিশ, বেসিক ইংলিশ, গ্রামার পারো নাকি, ইংলিশ শুনে তুমি বুঝতে পারতেছো নাকি, লাইক ক্যান ইউ টক ইন ইংলিশ, অল অফ দোজ। সিমিলারলি এসএইটিরও একটা ইলিউশন তৈরি হয়েছে যে এটা অনেক কঠিন একটা এক্সাম, এটা জীবনেও কেউ পারবে না, এটা সেটা। ওয়াইল আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি যে এসএইটি তে হাই স্কোর করতে অনেকের অনেক প্যারা হয়, হ্যাঁ, অনেক প্যারা খাইছে অনেক মানুষকে আমি দেখছি। বাট ইট ইজ অলসো ট্রু যে ইফ ইউ ফলো একটা প্রপার প্রিপারেশনের প্যাটার্ন, হ্যাঁ, লাইক প্রপার প্রিপারেশন, তুমি একটা রোড ম্যাপ ফলো করতেছো, ওই রোড ম্যাপে প্রত্যেক দিন তুমি একটা সেট সিলেবাস কমপ্লিট করতেছো, একটা স্পেসিফিক টাইম অফ দ্য ডে তুমি অ্যালোকেট করতেছো অন অনলি স্টাডিং ফর দ্য এসএইটি, তাইলে এসএইটি ইজ ভেরি ইজি। ঠিক আছে, কারণ এসএটির সিলেবাস মোস্টলি কোত্থেকে আসে, ক্লাস 9 থেকে 11 এর যে সিলেবাসটা, এর মধ্যে থেকে আসে, ম্যাথস ইংলিশ দুটোর জন্যই। সো ম্যাথসে সিলেবাস গুলো কিরকম, লাইক অ্যালজেব্রার বেসিক জিনিসপত্র, ফর এক্সাম্পল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, স্ট্রেট লাইনের গ্রাফ, তারপর ইনইকুয়ালিটি কিভাবে সলভ করতে হয়, এইসব জিনিস, এইসব হাবিজাবি। দেন মেবি রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, স্ট্যাটিস্টিক্স এর কিছু কনসেপ্ট থাকে, যে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। অ্যান্ড দেন জিওমেট্রি থেকে কিছু সার্কেল, তারপর ট্রায়াঙ্গেলস, ট্রিগোনোমেট্রি, এইসব কোয়েশ্চেন্স আসে। নান অফ দিস আর ফ্রম দা, লাইক একেবারে খুবই 12 এর হায়ার ম্যাথস এর সিলেবাস থেকে আসে তা কিন্তু না, ওকে? 12 এর হায়ার ম্যাথস এর সিলেবাস থেকে খালি একটা জিনিস আসে, সেটা হচ্ছে প্যারাবোলার কনসেপ্ট, ওকে? প্যারাবোলার কনসেপ্টটা, প্যারাবোলা, এই যে আমরা যখন দেখছি না এরকম গ্রাফ থাকলে কিরকম হবে, এই জিনিসটা শুধুমাত্র আসে ফ্রম 12 এর হায়ার ম্যাথস। বাকি যা সিলেবাস আছে এভরিথিং ইজ ফ্রম ক্লাস 9 থেকে 11 এর জেনারেল ম্যাথস বই থেকে, ওকে? এর বাইরে থেকে কিছুই আসে না ইন ম্যাথস। আর ইংলিশের সিলেবাস তো আরো সিম্পল। ইংলিশে মেইনলি দুইটা পার্টস আছে, সেটা হচ্ছে রিডিং আর রাইটিং। ইংলিশে কি কি পার্ট আছে, রিডিং আছে আর রাইটিং আছে। রাইটিং পার্টটা ইজ বেসিকলি গ্রামার, হ্যাঁ, মানে ইট ডাজন্ট মিন অ্যাকচুয়ালি কিছু লিখতে হবে। এমসিকিউ, পুরো এক্সামটা কিন্তু এমসিকিউ হয়, 1600 মার্কের পুরো এক্সাম, পুরোটা এমসিকিউ হবে। এন্ড তুমি একটা তোমার নিজের ল্যাপটপ বা ট্যাবলেট নিয়ে যাবা, সেই ল্যাপটপ বা ট্যাবলেটে তোমার এক্সামটা হবে, কম্পিউটার বেসড এক্সাম হয়, পেপার বেসড কিন্তু হয় না। এনিওয়েজ, রিডিং আর রাইটিং সেকশন। রিডিং এর মধ্যে ইটস লাইক রিডিং কম্প্রিহেনশন। আমি আজকে অনেক ডিটেইলে যাব না ইন দ্য সিলেবাস, আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কি কি টাইপের কোয়েশ্চেন আসে, মেবি go through the entire syllabus like খুবই শর্টলি। আর গ্রামারে মেইনলি 5টা টপিকের উপরে টেস্ট করা হয়, কি কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এসভিএ মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেন রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্ব ফর্মস। দেন পাংচুয়েশন আসে, আমি আমি এক্সপ্লেইন করবো পুরো সিলেবাসটা। মডিফায়ার্স, আর হচ্ছে প্রোনাউন্স। সো এই 5টা টপিক মেইনলি, ঠিক আছে? এই 5টা টপিক থেকেই তোমার মোটামুটি সব কোয়েশ্চেন আসবে। কি 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 টপিক? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব ফর্মস, মডিফায়ার্স, প্রোনাউন্স আর পাংচুয়েশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা সবাই বুঝি, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, এগুলো আমরা সারা জীবন ছোটবেলা থেকে করে আসছি। মডিফায়ার্স হালকা পাতলা বুঝি, হয়তো অত ভালো করে বুঝি না, হালকা পাতলা শুনছি, নাম শুনছি। মডিফায়ার হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকে, এক্সট্রা ইনফরমেশন দেয়, এতটুকু জানি। প্রোনাউনও জানি, নাম শুনছি, রাইট, হি, শি, দে, হাবি জাবি। এখন পাংচুয়েশন ইজ দ্য অনলি নিউ টপিক ইউ উইল বি এনকাউন্টারিং। পাংচুয়েশন আমরা কখনো তেমন ভালো করে করি নাই, যে কমা কোথায় ইউজ করব, সেমিকোলন কেমনে ইউজ করব, কোলন, ড্যাশ, ফুল স্টপ এক্স্যাক্টলি কোথায় ইউজ করতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা আমাদের ন্যাশনাল কারিকুলামে কখনো ছিল না। বাংলা সেকেন্ড পেপারে ছিল, বিরাম চিহ্ন ছিল, রাইট? সেই বিরাম চিহ্নটাই বেসিকলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে অ্যাপ্লাই হয় আমরা সেটা শিখবো, ওকে? দ্যাট ইজ গ্রামার পার্ট। রিডিং এ আমি আজকে তেমন একটা ডিটেইলে এগেইন যাচ্ছি না, বিকজ দ্যাটস লাইক একটা হিউজ জিনিস, ভয় পাওয়া দেওয়ার কোনো প্রয়োজন দেখতেছি না আজকে। তো এইগুলাই, ওকে? এখন রিডিং তো ছোটবেলা থেকে এমন কিছু তোমরা পড়ো নাই যে খুব বেশি রিডিং শিখানো হয়েছে আমাদেরকে হাতে ধরে, রাইট? আমার এক্সপিরিয়েন্স যেটা, আমি ঢাকায় আসছি 2015-তে, ইফ আই এম নট রং। তার আগে আমি সারা জীবন ছিলাম চিটাগং, কক্সবাজার, ওইদিকে ছিলাম আমি। তো আফটার আই কেম ব্যাক টু ঢাকা, ঢাকা আসার পর আই স্টাডিড অ্যাট মিরপুর ক্যান পাবলিক, তারপর আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে ছিলাম, এটা সেটা হাবিজাবি। দিজ আর কনসিডার্ড সাম অফ দ্য লার্জ কলেজেস ঢাকার মধ্যে, ভালো কলেজ ধরা হয় আহ, ঢাকার মধ্যে। বাট আমার নিজের কাছেই মনে হয়েছে যে আমি আসলে ইংলিশ রিডিং তেমন কিছু শিখি নাই ফ্রম দ্য ক্লাস ইটসেলফ।
কিছুই শিখি নাই আসলে, ক্লাসের মধ্যে টিচাররা এমন কোনো আহামরি রিডিং শিখায় নাই। সো তোমরা মানে এখানে এসএটি রিডিংও সো এরকমই হবে, নিজে নিজে শিখতে হবে মোস্টলি। তোমার ক্লাসে শিখছো তুমি ইন স্কুল, সেটার উপরে ডিপেন্ড করার কিছু নাই, আমি শিখাবো অ্যান্ড ইউ উইল লার্ন ইট বাই ইয়োর সেলফ। ওকে, গ্রামার এগুলো সব ছোটবেলা থেকে পড়াচ্ছি, তো এখানে আমি তেমন কোনো আর আগাচ্ছি না। ম্যাথসে কি কি পার্ট আছে? ম্যাথসে ফার্স্ট পার্ট হচ্ছে অ্যালজেব্রা। ম্যাথসে ফার্স্ট পার্ট হচ্ছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রাতে মেইনলি লিনিয়ার ইকুয়েশন নিয়ে কোয়েশ্চেন আসে। অলসো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে আমি ইংলিশ টার্মস ইউজ করতেছি ম্যাথসের কেসে, আমি কিন্তু ইংলিশ টার্মিনোলজি গুলো ইউজ করতেছি, কারণ এক্সামে তুমি কিন্তু ওই ইংলিশ টার্মস গুলাই পাবা, রাইট? সো এট এনি পয়েন্ট ইন টাইম তোমার কাছে যদি মনে হয় যে ইংলিশ টার্মটা বুঝতেছি না, যে লিনিয়ার ইকুয়েশন মানে কি বুঝতেছি না, মেক শিওর ইউ লেট মি নো। হ্যাঁ, আমাকে জানাবা, দেন আমি হচ্ছে আমি যতটুকু পারি বাংলা, আমি যদি পারি এটা বাংলা টার্ম, অফকোর্স আই লেট ইউ নো। দেয়ার মাইট বি সাম টাইম যখন আমি পারতেছি না, বিকজ আমি অনেকদিন বাংলা টার্মস মানে ঝালাই করি নাই আর কি, টু বি ভেরি অনেস্ট। সো ইয়া, বাট আই ট্রাই মাই বেস্ট। এনিওয়েজ, অ্যালজেব্রাতে লিনিয়ার ইকুয়েশন আর লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে মেইনলি টেস্ট করা হয়। ওকে, সো মেইনলি দুইটা টপিক কি কি, লিনিয়ার ইকুয়েশন আর লিনিয়ার ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস, সরি এক সেকেন্ড, ইকুয়েশনস, লিনিয়ার ইনইকুয়ালিটি, এটা হচ্ছে অ্যালজেব্রা। তো এখানে কিছু গ্রাফের কোয়েশ্চেন থাকে, দেন ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, সিম্পলিফাই বা সরলীকরণ যেটা করছি না আমরা অনেক ছোটবেলায় 6-7 থেকে করে আসতেছি, বড় একটা এক্সপ্রেশন থাকে এটাকে ছোট করে 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 নিয়ে আসতে হয়, ছোট একদম, এই জিনিসগুলো থাকে, এগুলাই হচ্ছে আমার অ্যালজেব্রা পার্ট। সেকেন্ড পার্ট আসে আমার প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস বলি আমরা এটাকে, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আমি সিলেবাস নিয়ে এভাবে একেবারে স্পেসিফিক সিলেবাসের টপিকের নাম ধরে কেন যাচ্ছি? যাচ্ছি কারণ তোমাদেরকে আমি যে বইগুলো ফলো করতে দিব, যে রিসোর্স গুলো ফলো করতে দিব, সেখানে কিন্তু সিলেবাসের এক্সাক্ট টার্মই উঠানো থাকবে। হ্যাঁ, তো তুমি যদি না বুঝো সিলেবাসের কোন টার্ম ইউজ করেছে, যেমন অ্যালজেব্রা, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস, এই জিনিসগুলো তুমি যদি না বুঝো, তাইলে কিন্তু তুমি আসলে রিসোর্স ফলো করা বিকামস ভেরি ডিফিকাল্ট। সিমিলার টু ধরো তুমি একটা লেটস সে পাঞ্জিরির গাইড বই কিনে নিয়ে আসো তোমার এইচএসসির জন্য, এখন তুমি তোমার বইয়ের চ্যাপ্টারের নামই জানো না, তুমি গাইড বই ফলো করবা কেমনে, তাই না? সিমিলার টু দ্যাট। এনিওয়েজ, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস, এখানে কি কি আছে? এখানে মেইনলি পার্সেন্টেজ, মানে ওই যে শতকরার যে ম্যাথস গুলা, আমাকে ওয়ার্ড প্রবলেম দেওয়া থাকে, মানে কিছু ওয়ার্ড প্রবলেম, মানে আই থিঙ্ক সবাই বুঝতেছোই, হ্যাঁ, যে লাইন দেওয়া, ইংলিশ লাইনে প্যারাগ্রাফের মতো একটা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তুমি ম্যাথস বের করে এনে সলভ করবা। ওকে, সো ম্যাথস এর ইকুয়েশন তোমার চোখের সামনে দেওয়া থাকবে না, ইকুয়েশন তোমার নিজের বানায় তারপরে সলভ করতে হবে। সো এনিওয়েজ, পার্সেন্টেজ, রেশিওস, আর হচ্ছে প্রবাবিলিটি, এন্ড লাস্টলি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে খুব আহামরি ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে তা না, আমরা সবাই মিন মিডিয়ান মোড পড়ছি, তাই না? ওই যে আহ, গড়, তারপর মধ্যমা, এই জিনিসগুলো আমরা পড়ছি। মোডের বাংলা আমি আসলে ভালো করে জানি না, সো আই এম নট ট্রাইং। তো এই জিনিসগুলো ওইগুলো কিভাবে বের করতে হয় না করতে হয় তোমাকে দেওয়া থাকবে, তুমি বের করবা। একটা জিনিস বাদ দিলে কি হবে, না দিলে একটা জিনিস নতুন যোগ করলে কি হবে, এই জিনিসগুলো তোমার কাছে টেস্ট করবে। ইটস নাথিং টু ডিফিকাল্ট, এটা হচ্ছে প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস। তারপর থার্ড টপিক হচ্ছে অ্যাডভান্সড ম্যাথস। অ্যাডভান্সড ম্যাথস, অ্যাডভান্স ম্যাথসটা কি? অ্যাডভান্সড ম্যাথস হচ্ছে এখানে আমার মেইনলি নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে। নন লিনিয়ার ইকুয়েশন, আমরা দেখো অ্যালজেব্রাতে কি করছিলাম, লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করছিলাম শুধু, তাই না? আর অ্যাডভান্সড ম্যাথসে আমরা নন লিনিয়ার ইকুয়েশন, মানে ধরো এক্স এর উপরের পাওয়ার যদি আমার 2 এর চেয়ে বেশি হয়, 2 বা 2 এর বেশি হয়, তখন কি হবে? এই টাইপের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু সামথিং লাইক 0, এটা তুমি কিভাবে সলভ করবে, এটার গ্রাফ দেখতে কেমন হবে? এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা ইকুয়াল টু 0, এটা সলভ করা, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসবে কোথায়? নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে। ওকে, আর এক্স প্লাস 3 ইকুয়াল টু 5, এখান থেকে এক্স এর ভ্যালু বের করা, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, এটা আমার অ্যালজেব্রার মধ্যে চলে আসে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স বিটুইন লিনিয়ার আর নন লিনিয়ার। আমরা অফকোর্স যখন ক্লাস করব তখন আরো ডিটেইলে জানতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথস। আর লাস্টলি যে টপিকটা থাকবে এখানে, সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিতে মেইনলি টেস্ট করা হয় ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেলস
দেন সার্কেলস, সলিড জিওমেট্রি, আর বেসিক ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, বেসিক ট্রিগোনোমেট্রি। তো এখন আমার ট্রায়াঙ্গেল সার্কেলস আমরা বুঝি, ট্রিগোনোমেট্রি আমরা মোটামুটি বুঝি। সলিড জিওমেট্রি হচ্ছে বেসিকলি আমার কিউব, সিলিন্ডার, 3D শেপ যেগুলো আছে, 3D যত শেপ আছে দুনিয়াতে সেইগুলা নিয়ে সব ম্যাথ, যে এরিয়া কত, ভলিউম কত, এটা যদি এক জায়গায় থাকে কতটুকু জায়গা দখল করে রাখবে। আমরা সবাই এই ম্যাথ গুলো করছি ছোটবেলায়, ছোটবেলায় না করলেও 11-12-এ করছি। তো এই জিনিসগুলো আবার আসবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমার ম্যাথস এর সিলেবাস। এই হচ্ছে কি আমার ম্যাথস এর সিলেবাস। দেখো আমি কিন্তু এখানে কোনো খুবই ডিফিকাল্ট জিনিসপত্র অ্যাড করি নাই, কারণ এখানে ডিফিকাল্ট জিনিসপত্র নাই তেমন। তোমরা যারা কলেজে সায়েন্স নিছো, ম্যাথসে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আছে তাই না, এগুলা কিন্তু এখানে কোথাও নাই। কারণ দোজ আর ভেরি হাই লেভেল ম্যাথস, যেগুলো তোমার লাগবে না। ম্যাক্সিমাম টপিক এখানে, এটা কিন্তু 9-10 ছিল, আরো ছোটবেলায়ও ছিল, পার্সেন্টেজের প্রবলেম তো আরো ছোটবেলায় ছিল। তো দিজ আর ভেরি ইজি কোয়েশ্চেন্স, অ্যাজ লং অ্যাজ ইউ নো যে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয় কেমনে। বেসিক থিওরি জানা থাকলেই তোমার এখানে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এতটুকু পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? টেক্সট চ্যাট বক্সে একজন বলছো যে সিন্স ইউ আর ইন্টারেস্টেড ইন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, তো এসএটি কি ডেনমার্ক, ফিনল্যান্ড? ফিনল্যান্ডের জন্য ইটস ভেরি হেল্পফুল। আমি আমার অনেক স্টুডেন্টস কে দেখছি যারা ফিনল্যান্ডে, ওই যে একটা ইউনিভার্সিটি আছে, আই থিঙ্ক দ্যাটস কল্ড আলটো ইউনিভার্সিটি ইফ আই এম নট রং, ওইখানে গেছে উইথ লাইক নিয়ারলি ফুল টিউশন, ফুল রাইড, স্কলারশিপ। বাট ওদের সবার এসএটি স্কোর 1500 উপরে ছিল। সো ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দোজ কান্ট্রিজ এন্ড ইউ ওয়ান্ট টু এইম দ্য একেবারে টপ স্কলারশিপ, 1500 উপরে মিনিমাম। ওকে, তারপর ইজ এসএটি এনাফ ফর ইউএস ইউনিভার্সিটিজ? নট রিয়েলি। হ্যাঁ, নট রিয়েলি। কারণ ইউএস অ্যাডমিশনসটা নিয়ে আমি যদি একটু কথা বলি ছোট করে, ইউএস অ্যাডমিশনস ইজ ভেরি হলিস্টিক। হলিস্টিক মানে কি? ওরা তোমার সবকিছু দেখে। ধরো বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি, মানে তুমি ভর্তি পরীক্ষায় দিলা, গেলা, ভর্তি পরীক্ষা ভালো করলা, এন্ড দেন ইউ আর ডান, ইউ গেট ইন, তোমার সারা জীবন ওকে ঠিক হয়ে গেছে। বাট ইউএস অ্যাডমিশনস ইজ নট লাইক দ্যাট। ইউএস অ্যাডমিশনস আসলে তোমার ওভারঅল প্রোফাইল দেখে। এখন ওভারঅল প্রোফাইলের মধ্যে কি কি আছে? তোমার একাডেমিক্স তো আছেই, তোমার তুমি স্কুল কলেজের রেজাল্ট, তোমার এসএটি স্কোর, তোমার আইএলটিএস, হাবিজাবি, এগুলো সব তো তোমার আছেই, এগুলো তো তোমার লাগবেই। এর বাইরে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যে তুমি মানুষ হিসেবে কেমন, তুমি ইউনিভার্সিটিতে, সরি স্কুল কলেজে পড়ালেখার বাইরে কি করছো না করছো, আদৌ তোমার কি কোনো পার্সোনালিটি আছে নাকি না, এই সব জিনিসও ওরা দেখবে। দেন তোমার এসে, তোমার লেখার স্টাইল কেমন, তোমার লাইফের স্টোরি তুমি কিভাবে তুলে ধরতে পারছো, এটা কি ইম্প্যাক্টফুল নাকি না, এসে গুলা দেখবে। তোমার লেটার অফ রেকমেন্ডেশন দেখবে, তোমার অ্যাওয়ার্ডস দেখবে, তুমি কোথাও প্রাইজ পাইছো নাকি, কোনো অ্যাচিভমেন্টস আছে নাকি তোমার। and after all those everything, তারপরে they will give you একটা অফার। বাট তোমার যদি টার্গেট থাকে যে না আমি হচ্ছে জাস্ট একটা এসএটি বেসড স্কলারশিপ পাইতে চাই ইন আ ইউনিভার্সিটি লাইক মেবি ইউনিভার্সিটি অফ টেক্সাস বা টেক্সাস টেক, এসব জায়গায় তো আমি জাস্ট একটা এসএটি বেসড স্কলারশিপ পাইতে চাই, তাইলে তো এসএটি ইজ ইনাফ। হ্যাঁ, আর তোমার একাডেমিক্স ভালো থাকলেই চলবে, তোমার স্কুল কলেজের রেজাল্ট ভালো থাকলে এন্ড এসএটি তে ভালো স্কোর পাইলে দ্যাট ইজ ইনাফ। বাট ওই স্কলারশিপ গুলো ইউজুয়ালি টিউশন ফির বাইরে কিছু কভার করে না। বাট তোমার টার্গেট যদি থাকে একেবারে টপ এলএসি, যারা টিউশন ফি প্লাস লিভিং কস্ট কভার করবে, বা টপ আইভি লিগস, তাইলে ইউ হ্যাভ টু কভার এভরিথিং আর কি। ওকে, ক্যালকুলেটর ইজ অ্যালাউড। সো ইয়া, ক্যালকুলেটর শুধু অ্যালাউডই না, দের ইজ একটা ডিজিটাল ক্যালকুলেটর কল ডেসমস। হুম, ডেসমস, যেটা এসএটির, তোমাকে যে সফটওয়্যারটাতে তুমি এক্সাম দিবা সেই সফটওয়্যারে অটোমেটিক্যালি ইনস্টল করা থাকে। সো তুমি নিজের ক্যালকুলেটর ইউজ করতে পারবে, ওই ফিজিক্যাল ক্যালকুলেটর এন্ড ডিজিটালটাও ইউজ করতে পারবা। ইনফ্যাক্ট আমাদের ম্যাথস এর ওয়ান অফ দ্য মেইন থিংস উই উইল লার্ন ইজ ডেসমস কিভাবে ইউজ করতে হয়, বিকজ ডেসমস আসলে তোমার ম্যাথস এর দেখবা 60-70% কোয়েশ্চেন তুমি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারতেছো যদি তুমি ডেসমস ইউজ করা পারো। একজন হ্যান্ড রেজ করছো, আরিরা, বলো, তোমার কোয়েশ্চেন আছে, হ্যান্ড রেজ করছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া Yes. ওই যে আমরা যদি পরীক্ষা দিতে চাই, স্যাট পরীক্ষা, এখন ডলারটা কিভাবে পেইড করা যায় আপনাদের মাধ্যমে, এরকম ব্যবস্থা আছে? আমাদের মাধ্যমে ব্যবস্থা, এটা আমার আসলে জানাইতে হবে তোমাকে। হ্যাঁ, আই উইল টক টক এন্ড দেন তোমাকে জানাবো। থাকার কথা, আই এম নট শিওর। হ্যাঁ, জানাবো না। ওকে। থ্যাংক ইউ ভাইয়া।
নো ওয়ারিস। আর কোয়েশ্চেন ছিল ক্লাসের পর কিউএনএ টাইম থাকবে। ইয়েস, আমরা বেশি আজকে তো জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, বেশিক্ষণ আগাবো না। ইনফ্যাক্ট আমি আর একটু সামনের দিকে আগাবো যে কি কি রিসোর্স ফলো করবা, কিভাবে ফলো করবে, এন্ড দেন আমি একটু ইন্ট্রোডিউস হবো সবার সাথে। সবাই তোমাদের নাম, কি করতেছো না করতেছো এগুলো একটু বলবা, গোলস বলবা, এন্ড দেন আমরা কিউএনএ তে যাবো। কোনো সমস্যা নাই। সো আই থিঙ্ক আমরা সিলেবাস সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। এক্সামটা কবে দিতে হবে সেটা সম্পর্কে আইডিয়া হয়েছে। এক্সামটা কতক্ষণের হয়, কিভাবে হয়, স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। নাও লেটস লুক ইনটু আমরা আসলে কোন কোন বই পড়বো বা কোন কোন রিসোর্স ফলো করব টু, মানে টু ডু ওয়েল ইন দ্য এসএটি, রাইট? সো দেয়ার আর থ্রি বুকস দ্যাট আই উইল ফোর্স ইউ টু ফলো, and I will not request, আমি জাস্ট লেজিট ফোর্স করবো টু ফলো। বইগুলো হচ্ছে নাম্বার 1, এরিকা মেলজার্স এসএটি রিডিং। এরিকা মেলজার্স এসএটি গ্রামার, কলেজ কলেজ পান্ডা, কলেজ পান্ডা এসএটি ম্যাথস। এই তিনটা বই। এখন এখানে সবাই একটু খুবই কেয়ারফুলি শুনবা। এই কলেজ পান্ডার এসএটি ম্যাথসটা, হ্যাঁ, এইটাতে একটু ঘাপলা আছে। কি ঘাপলা আছে? যে মার্কেটে এটার দুইটা ভার্সন পাওয়া যায়। দুইটা ভার্সনের উপরেই লেখা যে ডিজিটাল এসএটির জন্য একেবারে নিউ ভার্সন, এটা সেটা, কিন্তু আসলে দুইটা ভার্সন সেম না। এর মধ্যে একটা পুরান ভার্সন যেটাকে নতুন ভার্সন বলে বেচা হয়। তো তোমার কাজ হবে, যেই বই তুমি কলেজ পান্ডার এসিটি ম্যাথসটা কিনলে, তুমি এটার কন্টেন্ট লিস্টে যাবা। কন্টেন্ট লিস্ট আছে না, সূচিপত্র, কন্টেন্ট লিস্টে যে তুমি দেখবা যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে নাকি, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে নাকি। যদি তুমি দেখো যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে, তাহলে সেই বইটা কি তুমি কিনবা না। ঠিক আছে, সেই বইটা তুমি কিনবা না। বুঝা গেছে? যদি তো আবার বলি, তুমি কলেজ ফান্ডের এসিটি ম্যাথস বইটা যখন কিনবা, তুমি সূচিপত্রে যাবা, সূচিপত্রে যে তুমি দেখবা ওখানে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে নাকি। কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার থাকলে সেই বই তুমি কিনবা না, কারণ সেটা তোমার পুরান ভার্সনের বই। ডিজিটাল এসএটির ভার্সনে এই কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটা থাকবে না। ঠিক আছে, ডিজিটাল এসএটির ভার্সনটা উইল বি ডিফারেন্ট। সো এন্ড প্রবলেম হচ্ছে এটার পিডিএফ ও পাওয়া যায় না, বিকজ এটা একদম নতুন ভার্সন, তো 2025-এ বেরোইছে, আমেরিকাতেই 2025-এ বেরোইছে। সো এইটার আসলে পিডিএফ পাওয়া যায় না। প্রথম দুইটার পিডিএফ আমরাই তোমাকে দিয়ে দিব, প্রথম দুইটার পিডিএফ আমরাই তোমাকে দিয়ে দিব, তো সেটা নিয়ে প্যারা নাই। বাট এই থার্ডটা, এটার পিডিএফ তুমি আসলে পাবা না অনলাইনে, নতুন ভার্সনটা যেটা ডিজিটাল এসিডির জন্য বানানো হয়েছে। তো বি কেয়ারফুল যখন কিনতেছো, যেখান থেকে কিনো, বলবা সূচিপত্রের ছবি দিতে, সূচিপত্রে কমপ্লেক্স নাম্বার থাকলে দ্যাট ইজ নট ইয়োর বুক, ওইটা তুমি কিনবা না, অন্য জায়গায় খুঁজবা। আমার কাছে একটা লিংক আছে, আমি সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আফটার দ্য ক্লাস। তো এই তিনটা হচ্ছে বই যেগুলো তুমি ফলো করবা। দেয়ার আর টু মোর থিংস দ্যাট ইউ নিড টু ফলো। সেটা কি? একটা হচ্ছে ব্লু বুক। তোমাদের সবার কাজ আজকে ক্লাসের পর তোমরা ইউটিউবে যাবা। ধরো তুমি ইউটিউবে গেলা, ইউটিউবে যে হোয়াট ইউ উইল ডু Offer ইজ, you the 1.2. ইউ উইল ডু ইজ ব্লু বুক এসএটি। তুমি জাস্ট ব্লু বুক এসএটি সার্চ দিবা। হ্যাঁ, ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ এনিথিং টু ডু। তুমি ব্লু বুক এসএটি সার্চ দিয়ে তুমি এই বইটা খালি এই ভিডিওটা খালি দেখবা যে ব্লু বুক আসলে কিভাবে ইউজ করে, ব্লু বুক আসলে এসএটি প্র্যাকটিসের জন্য কিভাবে ইউজ করে। সো লেট মি জাস্ট give you the link. Just give me a second. তো আমি ইউটিউব ভিডিওটার লিংক আমি দিয়ে রাখতেছি আমাদের হোয়াটসঅ্যাপে। তো তুমি এই, তোমার কাজ হবে ফার্স্ট কাজ এটা করা, যে ব্লু বুক জিনিসটা কি, কেমনে ইউজ করে। এটা একটা সফটওয়্যার, বেসিকলি তোমার এটা ল্যাপটপে ডাউনলোড করতে হবে, ফোনে চলে না এটা। ঠিক আছে, আনফরচুনেটলি এটা ফোনে চলে না। সো তোমার ল্যাপটপে ডাউনলোড করতে হবে বা কম্পিউটার যেটাই চালাও তুমি, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দেন ইউ ক্যান ইউজ ইট। সেটা হচ্ছে ব্লু বুক। নাম্বার 5, there is another website called OnePrep. হ্যাঁ, there is একটা ওয়েবসাইট called কি, OnePrep. সো আমি ইচ্ছা এখন এটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট আ সেকেন্ড। তো এটা হচ্ছে ওয়েবসাইটটা, বুঝতে পারছো? ওয়েবসাইটের নাম কি, OnePrep। তো এখানে তুমি দেখবা কোয়েশ্চেন ব্যাংক আছে, তোমরা কোয়েশ্চেন ব্যাংকে যাবা।
কোয়েশ্চেন ব্যাংকে যাওয়ার পর দেখো এখানে দেয়ার আর সো মেনি থিংস, রাইট? দেখে মনে হচ্ছে আরে কত কিছু, এখানে কিচ্ছু বুঝতেছি না, দিস লুকস লাইক ওয়ে টু মেনি থিংস। খুবই সিম্পলিফাই করে দিই। এখানে দুইটা সেকশন দেখো, রিডিং এন্ড রাইটিং আর ম্যাথস। তো এখানে বেসিক্যালি যত কোয়েশ্চেন আছে, যত কোয়েশ্চেন তোমার দরকার প্র্যাকটিস করার জন্য, এসএটি কিন্তু একটা কোয়েশ্চেন প্র্যাকটিস হেভি এক্সাম, হ্যাঁ। এটা কিন্তু ম্যাক সাপোর্ট করে, ইয়েস ম্যাক সাপোর্ট, ম্যাকেই তো আমি আমি তো রুবুক ম্যাকেই চালাইছি সব সময়, সো লাইক আমি স্টুডেন্টস কেও দেখছি, সো ইয়া ম্যাকে সাপোর্ট করে, অ্যাপ স্টোরে পাবো তুমি রুবুক। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, তো এখানে দুইটা সেকশন দেখতেছো, রিডিং এন্ড রাইটিং আর ম্যাথস। সো দিস ইজ বেসিকলি একটা কোয়েশ্চেন ব্যাংক, একটা হিউজ একটা কোয়েশ্চেন ব্যাংক। তোমার যত কোয়েশ্চেন দরকার তুমি এখানে পাবা। দেখো, রিডিং এ 1500-র উপরে কোয়েশ্চেন, ম্যাথসে 1700-র উপরে কোয়েশ্চেন। তোমার টার্গেট থাকবে এখান থেকে মিনিমাম 70 to 80% সলভ করা। 1500 আর 1700-র মধ্যে মিনিমাম 70 to 80% কোয়েশ্চেন সলভ করা। তুমি যদি প্রপারলি মনোযোগ দিয়ে এই 80% কোয়েশ্চেন সলভ করতে পারো, অ্যাট লিস্ট, বলতেছি না যে এটাই অল, অ্যাট লিস্ট 80% কোয়েশ্চেন তুমি সলভ করতে পারো, আমি আমার নাম পাল্টাই ফেলবো তুমি যদি 1400-র উপরে না পাও। ঠিক আছে? আই ক্যান লিটারালি বেট অল মাই লাইফ সেভিংস অন ইট, যে তুমি যদি প্রপারলি এগুলো সলভ করো, ইউ উইল গেট আ 1400 প্লাস। ঠিক আছে? এনিওয়েজ, এখানে একটা মজার জিনিস দেখো, এখানে সিলেবাসের এক্সাক্ট টার্ম অনুযায়ী কোয়েশ্চেন ব্যাংকটা ভাগ করা আছে। ওকে, তো আমি এখান থেকে তোমাদেরকে এসএটির সিলেবাস সম্পর্কে আরেকটু ডিটেইলে যাই। তোমাদেরকে খুব কনফিউজিং লাগতেছে যেটুকু পর্যন্ত? আমরা কি বেশি ডিটেইলে চলে যাচ্ছি? আমরা আজকের ক্লাসে কি আরেকটু কম ডিটেইল দিব? হোয়াট ডু ইউ থিঙ্ক? বেশি কমপ্লেক্স লাগলে বলবা, সো আই উইল লাইক হোল্ড ব্যাক। সব এক এক ক্লাসে করার আমাদের দরকার না দরকার নাই। ভাইয়া কোনো প্রবলেম হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া কোনো প্রবলেম নেই, আপনি চান। ঠিক আছে। তাইলে সেখানে দেখো, আমরা রিডিং এন্ড রাইটিং দিয়ে শুরু করি। রিডিং এন্ড রাইটিং এ মেইনলি কিন্তু 4টা সেকশন, তাই না? ক্রাফট এন্ড স্ট্রাকচার, এক্সপ্রেশন অফ আইডিয়াস, ইনফরমেশন এন্ড আইডিয়াস, এন্ড স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন। এই স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশনটা হচ্ছে গ্রামার। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে গ্রামার। এই স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশনের মধ্যে তুমি গ্রামার পাবা সব। এই গ্রামার আবার ভাগ করা দুইটা ভাগে, তাই না? দেখো তো, বাউন্ডারিজ একটা, বাউন্ডারিজ আরেকটা কি, ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স, সরি কথা বলবো, বাউন্ডারিজ একটা, আরেকটা হচ্ছে ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স। ফর্মস লিখে রাখতে পারো এটা চাইলে। ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্সে মেইনলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন্স, মডিফায়ার্স আর ভার্ব ফর্মস থেকে কোয়েশ্চেন আসে। এই 4টা টপিক থেকে ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্সে কোয়েশ্চেন আসে। আর বাউন্ডারিজ হচ্ছে পাংচুয়েশন। বাউন্ডারিজ খালি পাংচুয়েশন, এখানে আহামরি কিছু না, এটা জাস্ট পাংচুয়েশন থেকে কোয়েশ্চেন করে। সো তোমাকে যদি আমি বলি যে তোমাকে হোমওয়ার্ক দিলাম যে তুমি আজকে পাংচুয়েশন থেকে 500টা কোয়েশ্চেন সলভ করবা, 500 অনেক বেশি বলছি, বাট 500টা কোয়েশ্চেন সলভ করবা, তাহলে তুমি কিন্তু এখানে পাংচুয়েশন সারাদিন খুঁজলে লাভ নাই। তুমি সারাদিন খুঁজতেছো পাংচুয়েশন কোয়েশ্চেন, কই পাবো কই পাবো, লাভ নাই কিন্তু। বাট ইউ আর লুকিং ফর ইজ বাউন্ডারিজ কোয়েশ্চেন। ওকে, সো দ্যাট ইজ ওয়াই সিলেবাসের টার্ম গুলো জানা খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই একটা ছোট্ট পার্ট গ্রামার থেকে আসতেছে, আর বাকি 3টা পার্টি কিন্তু রিডিং এর। ওকে, ক্রাফট এন্ড স্ট্রাকচারও রিডিং এর। এক্সপ্রেশন অফ আইডিয়াস, এটা ডিবেট আছে, এক্সপ্রেশন অফ আইডিয়াস হাফ রিডিং হাফ গ্রামার, সো এটা একটু শেডি এরিয়া। বাট ইনফরমেশন এন্ড আইডিয়াস পুরোপুরি রিডিং। ক্রাফট এন্ড স্ট্রাকচারের ইনফরমেশন আইডিয়াস পুরোপুরি রিডিং এর পার্ট। ওকে, সো রিডিং নিয়ে আমরা যখন রিডিং এর ক্লাস করব, মেবি নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসগুলো থেকে উইল মুভ আরো ডিপলি ইনটু যে এক্স্যাক্টলি কোন টপিকটা কি মিন করে না করে। ওকে, কোয়েশ্চেন নিব, জাস্ট গিভ মি 5 minutes টু এক্সপ্লেন দ্য এন্টায়ার থিং আর একটু ভালো করে। আর ম্যাথস এর কেসও সেম, আমি কিন্তু 4টা টপিকের কথা অলরেডি বলে ফেলছি, যে অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথস, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস আর জিওমেট্রি। সো অ্যালজেব্রার মধ্যে এখানে আবার প্রত্যেকটা ভাগ ভাগ করা আছে, যে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ফাংশন, লিনিয়ার ইনইকুয়ালিটিস, সব ভাগ ভাগ করা আছে। তো তুমি নিজের পেসে, নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা। লাইক কোয়েশ্চেন খুব অগোছালো আছে কিন্তু তা কিন্তু না। ওকে, যেমন আমি যখন এক্সাম দিছি, আমি তো পেপার বেসড এক্সাম দিছিলাম, মানে আমার টাইমে কম্পিউটার এক্সামের প্রসেসটাই ছিল না। সো আমার এক্সামটা ছিল আরো অনেক বড়, লাইক 3 আওয়ার্স এর এক্সাম হইতো, 3 আওয়ার্স 15 মিনিটস এর। এন্ড ওইখানে ওখানে অ্যারাউন্ড 180টার মতো কোয়েশ্চেন ছিল। ওকে, এখন যেরকম মাত্র 90টা 98টা কোয়েশ্চেন 2 ঘন্টার এক্সাম, তখন আরো ডিফারেন্ট ছিল। এন্ড তখন ইন্টারনেটের রিসোর্স অত বেশি অ্যাভেলেবল ছিল না, এত সুন্দর করে সাজায় গুছায় ছিল না। সো তোমাদের জন্য, ইনফ্যাক্ট ইউ গাইস হ্যাভ ইট মাচ মাচ বেটার, যে তোমার সবকিছু এখানে গুছানো আছে। তোমার কিন্তু এই ওয়েবসাইটের বাইরে যে আসলে কিছুই করা লাগতেছে না। ইউ উইল জাস্ট কাম ইনটু দিস ওয়েবসাইট, ঢুকবা, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে যাবে একটা একটা করে, এন্ড দেন ইউ আর ডান। উপরে দেখো একটা টুলবার আছে, এই টুলবারটার মধ্যে দেখো এখানে কোয়েশ্চেন গ্রুপ। এই কোয়েশ্চেন গ্রুপে প্রেপি পেপার মানে কি আর এক্সক্লুড প্রেপি পেপার মানে কি, এখানে আবার একটু কাহিনী বলতে হবে।
সো ব্লু বুক জিনিসটা আমি আগে একটু এক্সপ্লেইন করি, কারণ দ্যাট ইজ লাইক উইল গিভ ইউ একটা কনটেক্সট। সো ব্লু বুক হচ্ছে কলেজ বোর্ডকে যে এক্সামটা নেয়। সো কলেজ বোর্ড, তোমরা যাতে সবাই এক্সাম দিবা, টাকা দিতেছো ওদেরকে $100, সো ওরা তোমার এক্সামের সুবিধার জন্য ওরা নিজেরা কিছু ফ্রি রিসোর্স রাখছে। বুঝতে পারছো যে তুমি প্র্যাকটিস করো, এখান থেকে আমরা রিসোর্স দিছি। So, এই রিসোর্স গুলো সব ব্লু বুকে থাকে। ব্লু বুকে 8টার মতো ফ্রি প্র্যাকটিস টেস্ট আছে, একদম ফুল লেন্থ 2 ঘন্টার এক্সাম, ফুল ফ্রি প্র্যাকটিস টেস্ট আছে, যেগুলো তোমাদের 100% দেওয়া লাগবে কিন্তু, বাই দ্য ওয়ে। কারণ যেহেতু ওরা এক্সামটা বানায়, ওই প্র্যাকটিস টেস্ট গুলোর চেয়ে বেশি অ্যাকুরেট দুনিয়াতে আর কিছু হইতেই পারে না। যাই হোক, তো এখানে এখানে প্রেপি পেপার বলতে আসলে ব্লু বুককে বুঝাচ্ছে। বুঝতে পারছো? প্রেপি পেপার বলতে ব্লু বুককে বুঝাচ্ছে। এন্ড তোমরা যেটা করবা সবসময়, তোমরা যখন প্র্যাকটিস করবা শুরুতে, তোমরা সবসময় এই এক্সক্লুড প্রেপি পেপার দিয়ে তারপর শুরু করবা। ঠিক আছে? এক্সক্লুড প্রেপি পেপার মানে কি? এর মানে হচ্ছে যে তোমার ব্লু বুকের প্র্যাকটিস টেস্টে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তোমাকে দেখাবে না। এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে, আরে ব্লু বুকের কোয়েশ্চেন যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কি কি প্র্যাকটিস হইলো? কিন্তু হইলোই না। দেখো 1500 থেকে মাত্র 500 কোয়েশ্চেন হয়ে গেছে, সব কোয়েশ্চেন তো ব্লু বুকই। থিং ইজ, ব্লু বুকের 8টা প্র্যাকটিস টেস্ট তোমার দেওয়াই লাগবে, তাই না? তোমার তো দেওয়াই লাগবে। তো এখন ওই ব্লু বুকের 8টা প্র্যাকটিস টেস্টের কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করার আগেই শেষ করে ফেলো প্র্যাকটিস করে, তো ওগুলো তুমি দেখো নাই, প্র্যাকটিস টেস্ট তুমি দেখো নাই, কিন্তু তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলছো, তাইলে যখন প্র্যাকটিস টেস্ট দিতে যাবা, এটা কি খুব একটা ফেয়ার হবে? খুব একটা ফেয়ার হবে না। তুমি কিন্তু নিজের কোয়ালিটি জাজই করতে পারবা না, কারণ তুমি তো আগেই সব কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলছো। তুমি কত পাবা না পাবা এটার কোনো এস্টিমেশন তুমি লাগাইতেই পারবা না, রাইট? দ্যাটস ওয়াই শুরুতে আমি বলবো এক্সক্লুড প্রেপি পেপার দিয়ে করতে। এন্ড দেন তোমার যখন এখানে 500 কোয়েশ্চেন হয়ে গেছে, তারপর তুমি ডিরেক্ট চলে যাবা ব্লু বুকে, প্রত্যেকটা প্র্যাকটিস টেস্ট করবে এক একদিন করে, সপ্তাহে 2টা দিলেই শুড বি মোর দ্যান গুড ইনাফ। ওকে? ডিফিকাল্টি লেভেল আছে ইজি, মিডিয়াম, হার্ড। তোমাদের জন্য কোনো ইয়ে নাই, তুমি ইজি থেকে শুরু করবা, ইজি থেকে আস্তে আস্তে তুমি হার্ড পর্যন্ত যাবা। এখানে সেভড, তারপর কমপ্লিটেড, এগুলো তোমার এত বেশি দরকার নেই, দিস আর নট রিয়েলি দ্যাট ইম্পর্টেন্ট। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভোক্যাব সেকশন। হ্যাঁ, ভোক্যাব সেকশন। তো তোমরা ভোক্যাব সেকশনেও ইউ ক্যান প্লে অ্যারাউন্ড। এই ওয়েবসাইটটা বেশ ভালো, ওয়েবসাইটটা লাস্ট 2 বছরে অনেক ভালো হয়েছে, আগে তো ভালো ছিল না। সো জাস্ট প্লে অ্যারাউন্ড এখানে। লেটস সে মেবি তুমি ইয়েতে গেলা, এখানে গেলা ভোক্যাব প্র্যাকটিসে, বা তুমি লার্ন মোডে গেলা, গিয়ে তুমি জাস্ট ভোক্যাব প্র্যাকটিস করলা। বুঝতে পারছো? এন্ড এখানের ভোক্যাব গুলা এসএটির জন্য কাজে দেয়, এমন ভোক্যাব। এন্ড ইনফ্যাক্ট আমার একটা সাজেশন থাকবে তোমাদের সবার জন্য, তোমরা যদি এসএটির ইংলিশে খুব ভালো করতে চাও, মানে তুমি বেশি পরিশ্রম করতে চাও না, পরিশ্রম না করে তুমি বেশ ভালো করতে চাও, তাইলে ওয়ান অফ মাই সাজেশনস উড বি টু ফোকাস অন ভোক্যাব হেভিলি। ঠিক আছে? টু ফোকাস অন ভোক্যাব হেভিলি। কারণ ভোক্যাব যে যত ভালো পারবে এসএটির ইংলিশে, আমি দেখছি দে ডু দ্যাট মাচ বেটার। কারণ বাংলা ভার্সনে আমার এক্সপিরিয়েন্স থেকে, যারা বাংলা ভার্সন থেকে পরীক্ষাটা দেয়, বাংলা ভার্সনের মানুষজনের ভোকাবুলারির অবস্থা খুবই বাজে থাকে। হ্যাঁ, জেনারেল ভোকাবুলারির অবস্থাই খুব একটা ভালো থাকে না। সো তুমি এসএটির ধরো ভোকাবের কোয়েশ্চেনও না, এসএটিতে কিন্তু ভোকাবের কোয়েশ্চেন আসে, স্পেসিফিক্যালি খালি ভোকাবের কোয়েশ্চেন সেটাও না, জাস্ট রিডিং এর জেনারেল কোয়েশ্চেনেও তারা পারে না, সলভ করতে পারে না। কারণ কি? কারণ সে ওয়ার্ডের মিনিংই জানে না। ওয়ার্ডের মিনিং না জানলে তুমি কোয়েশ্চেন বুঝবা কিভাবে? কোয়েশ্চেন না বুঝলে তুমি অ্যান্সার করবা কিভাবে? রাইট? সো ভোক্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মেক শিওর ইউ লার্ন ভোক্যাব এভরিডে। 10টা নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করবা, তাহলে 4 মাসে কিন্তু তুমি প্রায় 1200-1400 মতো ওয়ার্ড শিখতেছো, তাই না? অনেকগুলো ওয়ার্ড। তো এটা তোমরা করার চেষ্টা করবা। এই হচ্ছে মোটামুটি যে রিসোর্স গুলো আমরা ফলো করবো। আমি বুঝছো, আমি এজ আ পার্সন অ্যাপটিটিউড টেস্ট আমি সবসময় ভালোভাবেই দিছি। হ্যাঁ, মানে আমি আই উড লাইক টু বিলিভ যে আই এম গুড অ্যাট অ্যাপটিটিউড টেস্ট, কারণ এসএটি দেওয়ার পর আমি বিউপির এক্সাম দিছি, আইবি এর অ্যাডমিশন টেস্ট দিছি। সেগুলো সবই কিন্তু সিমিলার টাইপের অ্যাপটিটিউড টেস্ট। হ্যাঁ, সিমিলার সিলেবাস, কোয়েশ্চেনের প্যাটার্ন সিমিলার, সবই মোটামুটি সিমিলার। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, দুনিয়াতে হাজার হাজার বই বানানো হয় সব এক্সামের জন্য, তোমার হাজার হাজার বইয়ের কোনো প্রয়োজন নাই। ওকে, ইউ অনলি নিড 3 to 4 বুকস। বাট মাথায় রাখতে হবে, সেই 3-4টা বই তুমি এমন ভালো করে পড়তে হবে যে তোমার চেয়ে ভালো করে ওই বই কেউ পারে না, তোমার চেয়ে ভালো করে ওই জিনিস কেউ পারে না, এইভাবে করে পড়তে হবে। বিকজ আমি আমার অ্যাডমিশনের টাইমে, আমি তোমাদের একটা লেট মি গিভ ইউ একটা আইডিয়া স্টোরি। সো আমি আই ওয়াজ ভেরি ফোকাস অন আইবিএর অ্যাডমিশন। হ্যাঁ, লাইক আমি, আমার যখন অ্যাডমিশন শুরু হয়েছে, আমি সায়েন্স থেকে ছিলাম, বাট আমি হচ্ছে বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ইউনিট কোথাও আমি এক্সাম দিই নাই। আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি খালি আইবিএ তে অ্যাডমিশন টেস্ট দিব, আর কোথাও আমি দিবই না। So আমি অ্যাডমিশন টেস্ট দিছিলাম খালি 2 জায়গায়, আইবি আর বিউপি, এই 2 জায়গার বাইরে কোথাও দেই নাই। সো এন্ড আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি আসলে 101 গাদা বই কিনবো না, আমি 100 গাদা বই পড়বো না। So
আই বট অনলি ওয়ান বুক ফর ম্যাথস এর জন্য আমি মেন্টরস এর কোয়েশ্চেন ব্যাংক কিনছিলাম, ইংলিশের জন্য আমি খালি ক্রিস্টোফেল কিনছিলাম, অ্যানালিটিক্যালের জন্য আমি খালি মেন্টরস এর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন ব্যাংক কিনছিলাম। এই 3টা বই বাদে আই প্র্যাকটিক্যালি ডিড নট বাই এনি বুক, ঠিক আছে? আর কোনো বই আমি কিনি নাই, কোনো বই আমি ধরিও নাই। এন্ড আমি মেন্টরস এর কোয়েশ্চেন ব্যাংকটা এমন ভালো করে করছিলাম, আই ফিনিশড ইট থ্রাইস, 3বার আমি শেষ করছি। এন্ড আই ওয়াজ ভেরি শিওর যে তুমি আমাকে যদি কেউ পেজ নাম্বার দিয়ে বলে যে এই কোয়েশ্চেনটা পুরোটা তার কমপ্লিটও করা লাগবে না, আই ক্যান জাস্ট সে ওইটার অপশন চয়েসে কি কি ছিল এন্ড এটার অ্যান্সার কি। এখন পারবো না, বাট এট দ্যাট টাইম আই কুড। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ ডু দ্য সেম। যদি তুমি অনেক বেশি বই পড়তে না চাও, ইউ লাইক মি যে তুমি অনেক বেশি বই কিনবা না, অনেক বেশি বই পড়বা না, দেয়ার আর সাম পিপল হু আর নট লাইক মি, দে লাইক টু রিড আ লট অফ বুকস, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট তুমি যদি ইউ ওয়ান্ট টু রিড লেস বুক এন্ড গেট ম্যাক্সিমাম রেজাল্ট, তাইলে ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ রিড দ্য বুকস ভেরি ওয়েল, খুব ভালো করে পড়তে হবে। যাই হোক, তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক, আমি অনেক কথা বলছি, আমি কিউএনএ তে যাবো আফটার উই ইন্ট্রোডিউস আওয়ারসেলস সবাইকে। তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, তোমরা ওই ব্লু বুকের ভিডিওটা দেখবা সবার আগে, ব্লু বুকের ভিডিওটা সবাই দেখবা সবার আগে। তারপর ওয়ান প্রেপের ওয়েবসাইটটা সবাই ঘাটায় ঘাটায় দেখবা, ঠিক আছে? ওয়ান প্রেপের ওয়েবসাইটটা সবাই একটু ঘাটায় ঘাটায় দেখবা। অ্যান্ড দেন তোমরা কোনো প্রিপারেশন নিবা না, হ্যাঁ? তোমাদের তো কোনো প্রিপারেশন নাই, আমি অ্যাজিউম করছি তোমরা কোনোদিন এসএটি পড়ো নাই, কিছু জানো না। তোমরা একটা প্র্যাকটিস টেস্ট দিবা। কোয়েশ্চেন আসতে পারে যে ভাই প্র্যাকটিস টেস্ট কোত্থেকে দিব। তোমার যদি ল্যাপটপ বা ট্যাবলেট থাকে তাহলে তুমি ব্লু বুক থেকেই প্র্যাকটিস টেস্ট দিবা। ব্লু বুক থেকে প্র্যাকটিস টেস্ট যে কোনো একটা, মেবি প্র্যাকটিস টেস্ট 1ই দিলা তুমি। তুমি যদি প্রথম ভিডিওটা ভালো করে দেখো তাহলে তুমি প্র্যাকটিস টেস্ট কিভাবে দিতে হবে সেটা তুমি একটা আইডিয়া চলে আসবে। বাট তোমার যদি ধরো ল্যাপটপ নাই এই মুহূর্তে বা কম্পিউটার নাই, তোমার ফোনই আছে, ফোন থাকলে তাহলে তুমি ওয়ান প্রেপে যাবা। এই যে ওয়ান প্রেপ আছে না, ওয়ান প্রেপে যে তুমি হচ্ছে ওয়ান প্রেপের আছে প্র্যাকটিস টেস্ট আছে, জাস্ট ফাইন্ড ইট আউট, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। এই যে ওয়ান প্রেপে একদম ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে একদম উপরে দেখো প্র্যাকটিস টেস্ট সেকশনটা আছে না, এই প্র্যাকটিস টেস্টে যাবা। তারপর তুমি হচ্ছে প্র্যাকটিস পেপারে যাবা। এই প্র্যাকটিস পেপারে যে তুমি জাস্ট যে কোনো একটা, এই যে মেবি প্রেপি পেপার প্র্যাকটিস 1 ফুল টেস্টে যাবা, এন্ড তুমি ফুল টেস্ট এখান থেকে দিতে পারো। এটা ফোন থাকলে ফোনে সাপোর্ট করবে, ঠিক আছে? তো তুমি ফোনের অপশনও দিয়ে দিলাম, ল্যাপটপ কম্পিউটারের অপশনও দিয়ে দিলাম, তো তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি করো। বাট এই 3টা হোমওয়ার্ক তোমাদের সবার থাকবে। আই উড এক্সপেক্ট অল অফ ইউ টু কমপ্লিট দিস বিফোর আওয়ার নেক্সট ক্লাস। তোমরা আজকে রাতে ঘুমাইতে যাওয়ার আগে প্রথম 2টা কাজ করে ফেলবা, কালকে এই কাজটা প্লিজ করো, হ্যাঁ? এটা করলে লাভ কি হবে আমি তোমাদেরকে বলি। এসআইটি তে ইটস ভেরি মাচ লাইক একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। কেমনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট? তুমি ধরো একটা ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে কিছু ওষুধ দিবে, ওষুধ দেওয়ার আগে সে তোমাকে টেস্ট দিবে, তাই না? যে তোমার আসলে হয়েছে কি, তোমাকে কি ওষুধ দিলে তোমার ভালো হবে সেটা বুঝতে হবে। সিমিলারলি তোমার তোমার এসআইটি, তোমার অবস্থা কিরকম, তোমার বেসিকের অবস্থা কেমন, তুমি আদৌ কতটুকু ভালো করবা, তোমার রোডম্যাপ কেমন হওয়া উচিত না হওয়া উচিত, সেইটা আমি ঠিক তখনই বলতে পারবো যখন আমার তোমার বেসিক সম্পর্কে একটা আইডিয়া আসবে। And সেটা কেমনে আসবে? বাই আন্ডারস্ট্যান্ডিং যে তুমি এই এক্সামটা একদম প্রিপারেশন ছাড়া দিলে কত পাও, কেমন পাও, সেটা জানার উপরে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? আই অ্যাজিউম আমরা সবাই বুঝতে পারছি। সো আমি একদম শুরু থেকে একটা রিক্যাপ দিই আজকের ক্লাসের, এন্ড দেন আমরা পরের সেগমেন্টে চলে যাব। সো এসএটি ইজ অ্যান অ্যাপটিটিউড টেস্ট। এটা দিয়ে সবাইকে আমার সাজেশন হচ্ছে যারা এইচএসসি দিচ্ছ সামনে, তাদের জন্য অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে যে কোনো এক সময় দিয়ে ফেলো, ওকে? অগাস্টের আগে যদি কেউ দিতে পারো, তোমার এইচএসসি নাই, তোমার কিছুই নাই, তুমি এখন ফ্রি আছো, অগাস্টের আগে তুমি দিতে পারবা, মেবি জুন জুলাইতে এক সময় দিয়ে ফেললা, টোটালি ফাইন। যত আগে দিবা তত তোমার জন্য ভালো, কারণ একবার ভালো না হইলে তুমি আরেকবার ট্রাই করতে পারবা। বা তুমি যত লেট করবা তোমার টাইম তত কম থাকবে, বিকজ বছরের শেষের পার্টটাতে অগস্টের পর থেকে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনের অন্যান্য পার্ট নিয়ে কাজ শুরু করা লাগবে। স্কুল কলেজে দৌড়াদৌড়ি করা লাগবে ট্রান্সক্রিপ্টের জন্য, লেটার অফ রেকমেন্ডেশনের জন্য, তোমার যদি সার্টিফিকেট আর পাসপোর্টের সমস্যা থাকে এইসব জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে, হাজারটা কাজ থাকে, ওকে? সো কনসিডারিং অল দ্যাট, এই এসএটি আর আইএলটিএস তুমি যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে ফালাই দিবা, ওকে? তারপর আমি এসএটির কোন 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 সেকশন আছে, কোনটাতে কত মার্কস আসে, কোয়েশ্চেন আসা, সেগুলো আমরা নিয়ে কথা বলছি। সিলেবাস নিয়ে উই টকড অ্যাবাউট ইট, এন্ড রিসোর্স গুলো কিভাবে ফলো করতে হবে এগুলো আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি। এন্ড ফাইনালি তোমাদের হোমওয়ার্কও আই থিঙ্ক প্রিটি ক্লিয়ার, ওকে? নাও তোমরা একটু আমাকে বলো কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি ফর নাও। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে?
এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আই অ্যাজিউম নাই? ওকে, ভাইয়া কতবার দেয়া যায় এসএটি পরীক্ষা? যতবার ইচ্ছা, তুমি যদি ইচ্ছা হয় যে 100 বার দিবে 100 বারও দিতে পারো, ইটস টোটালি ফাইন। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি টাইম পিরিয়ড থাকে, মানে কতদিন থাকবে সার্টিফিকেট? আহ ইউজুয়ালি 5 বছর। হ্যাঁ, ইউজুয়ালি জি 5 বছর। বাট জি এরকম জি। আলাদা ধরো টাইম লিমিট নাই আর কি, বাট তুমি 5 বছরের মধ্যে এটা ইউজুয়ালি ইউজ করলে ভালো হয়। বুঝতে পারছো? ও জি জি জি। থ্যাংক ওকে, ইউ ভাইয়া। লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। আমরা একদম শুরু থেকে শুরু করি। আমার পার্টিসিপেন্ট লিস্টে একদম ফার্স্টে দেয়ার ইজ আরিশা। তোমরা যেটা করবা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে ইউল লাইক গিভ মি ইওর নেম, তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়তেছো, বা যদি গ্রাজুয়েট করে ফেলো হাই স্কুল থেকে তাহলে কোন কলেজ থেকে এইচএসসি দিছো, এটা বলবা। এন্ড তুমি এসআইটি কবে দিতে চাও বা তুমি কবে বিদেশ যাইতে চাও সেটা আমাকে একটু বলবা। ওকে, আরিশা থেকে স্টার্ট করি আমরা, স্যার, ফার্স্ট আই হ্যাভ আ কোয়েশ্চেন। প্লিজ। আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের কি সিলেবাসটা প্রোভাইড করা হবে উইথ দি এক্সাক্ট নেমস? Yeah, of course. এটা I will provide as well. And তুমি যদি কলেজ বোর্ডে যাও, জাস্ট গুগল সার্চ হবে কলেজ বোর্ড এসএটি সিলেবাস, ইউ উইল ফাইন্ড কলেজ বোর্ডের অফিসিয়াল সিলেবাস as well. And আমি তোমাদেরকে দিয়ে দিব লিঙ্কটা as well, সমস্যা নাই কোনো। ওকে, Okay, sir, thank you. And our name is Arishanam. I am currently giving O levels. I'm gonna give O levels in the next May, June. আমি ভিকারুননিসা থেকে পড়াশোনা করছি, but I'm giving O levels as a private student. হাউজ ইউর প্রিপারেশন? আই থিঙ্ক তোমার তো চলতেছে না, মকস এন্ড এভরিথিং চলার কথা না এখন? Sir, I'm going to give O levels in the next year, so ও আচ্ছা, 2000. নেক্সট ইয়ার। আচ্ছা আচ্ছা, আই Yeah, থট দিস ইয়ার। next year, May, June. So I'm starting right now. ওকে ওকে, সো ইউ হ্যাভ আ লট অফ টাইম, রাইট? Yes, and I have a big goals as well. I want to aim for Ivy Leagues, and that's why I'm starting SAT soon. So I can get SAT or IELTS, যেগুলো আছে, O levels, A levels back and work on my extracurriculars that I know that matters a lot in Ivy Leagues. So I am hoping that you and যে আরেকটা ভাইয়ার নাম জানি কি ছিল, দুজন as ভাইয়া। yes, he can help too, because one of my reasons coming in this SAT class was Srijan Bhaiya. বুঝতে পারছি। So Yes. I think it's very good that you're starting very early, because I know some people like যারা আমার টাইমে অ্যাপ্লাই করছিল who are like in now in Ivy Leagues, like Dartmouth আমার একটা ফ্রেন্ড আছে, so he started from class 9, exactly where you are right now. And my suggestion for you would be just একটাই সাজেশন, সেটা হচ্ছে uh like have everything planned out এখন থেকেই। বুঝতে পারছো? Like have Yes, it yes. clearly. For example, for Ivy Leagues, like generic extracurriculars probably won't cut it, right? So you have to go for extracurriculars যেগুলো আর even if it's saturated. For example, my friend যে ডার্টমুথ এখন পড়তেছে, ও ডিবেট করতো, হ্যাঁ ও ডিবেট করতো, but still he was very good at it and it worked for him. So I think, yeah, figure out what you want to do, maybe narrate একটা story around it, and ও লেভেলস এ লেভেলস চেষ্টা করবা যত বেশি সাবজেক্ট নেওয়া যায় উইদাউট ফিজিক্যালি বার্নিং yourself, নেওয়ার চেষ্টা করবা। Anyway, Sir, if I had like one goal, imagine that I am going on a computer science level. আমার কি এতগুলো সাবজেক্ট নেওয়া উচিত? Because I'm taking 6 subjects in O level and I'm planning on taking 4 in A levels. yeah, 4 should be more than enough. হ্যাঁ, 3 নিও না আর কি, কারণ everyone takes 3, right? 4 Yes. 4 signals যে you are better than like 90% of the other students academically, at least if you can make sure that you are getting A stars and everything in the 4 subjects. Yes. চারটে Yes. সাবজেক্ট থাকলে US ছাড়াও, like I understand your main goal is US, but a lot of the time a lot can happen, যেমন এখন ভিসা সিচুয়েশন চলতেছে একটা, so even if you plan to have some backup goals, like for example you want to apply to UK or maybe Hong Kong, এইসব দেশে 4টা A levels থাকলে you can get very good aids, very good scholarships, বুঝছো? So it's good to have 4 A level subjects. Anyways, Okay, sir, thank you. And O level এর কি সাবজেক্ট গুলো ম্যাটার করে? not really, O levels নিয়ে এত বেশি হামারি কিছু নাই, 6-7টা থাকলেই চলে। Okay, thank you, sir. All right, এরপর let's move on to নাজিবা, তুমি বলো। হ্যালো।
My name is Kazi Naziba Norshin and I recently reading class 10. Yes, আমার হচ্ছে ব্যাচ 27. তো আমি অনেক কনফিউজ যে মানে আমার কি এখন জিনিসটা কন্টিনিউ করা উচিত নাকি, বাট তাও হচ্ছে আমি এসএসসিটা কন্টিনিউ করার ট্রাই করতেছি, কারণ আমার মনে হলো যে আমি যেহেতু নেক্সট ইয়ার এসএসসি দিচ্ছি, তো এখন আমি একটু টাইম পাচ্ছি। আর হচ্ছে আমি উইথলিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। ইয়া। ওকে। আর ভাই কোশ্চেন বলো। আমার কোশ্চেন হচ্ছে, আমি তো এখন এসএসসি প্রিপারেশন মানে নেওয়া শুরু করলাম, তো আমি ভাবছি যে এখন থেকে যদি শুরু করি অ্যাটলিস্ট আমি অনেকটা হাতে টাইম পাবো আমার হয়তো কলেজের পর্যন্ত। And আমার হচ্ছে আমার কখন হচ্ছে যেমন ফার্স্ট ইয়ারে আমার অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, কারণ দেখা যায় যে প্রায় 1 ইয়ারের মতো লাগে জিনিসটা অ্যাপ্রুভ হতে। তো এখন আমার কি জিনিসটা কন্টিনিউ করা উচিত? Because আমি অনেক কনফিউজ যে আমি যদি এখন করি মানে এটা কি আমার একাডেমিক্স এ কোনো এফেক্ট পড়বে কিনা, বা কিরকম প্রেশার যাবে আমার উপরে, আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, সো তুমি হচ্ছে এখন ক্লাস 9-এ আছো, রাইট? না, ক্লাস 10। ক্লাস 10-এ আছো, তোমার এসএসসি হচ্ছে নেক্সট ইয়ারে। সো মাই সাজেশন ফর ইউ উড বি জি যে তোমার এসএসসি পরের বছর ঠিক আছে, তুমি এসএসসি 27-এ, সো তুমি কলেজে ঢুকবা কোন সালে? 2027-এই প্রবাবলি, রাইট? জি এন্ড তার মানে তুমি 2028-এ অ্যাকচুয়ালি কলেজের অ্যাপ্লিকেশন শুরু করে দেবে, মানে ইউএস অ্যাডমিশন শুরু হয়ে যাবে তোমার 2028 থেকে। সো প্র্যাকটিক্যালি তোমার কাছে কয় বছর সময় আছে? 2 বছর, তাই না? জি তো তোমার কাছে যত মনে হচ্ছে যে আমি তো অনেক আগে থেকে শুরু করছি ক্লাস 10 থেকে, ইট ইজ অফকোর্স আর্লি, বাট ইট ইজ নট ভেরি আর্লি, বুঝতে পারছো? দিস ইজ লাইক দ্য পারফেক্ট টাইম টু এক্স্যাক্টলি। স্টার্ট। ইন মাই ওপিনিয়ন এসএটির প্রিপারেশন নিতে থাকো, তুমি অগাস্টে এক্সাম দাও না দাও, যাইটাই করো না কেন, তুমি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো এসএটি আর আইএলটিএস এর জন্য আস্তে আস্তে। এন্ড একটা জিনিস যেটা তুমি অনেক ভালো করে করতে পারবে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, ওকে? কারণ জি, আমি আরো আগে থেকে এটা কন্টিনিউ করতেছি, যেরকম ওকে, আমার হচ্ছে আমি ড্রয়িং এ মানে আমার আর্ট পেইন্টিং এ আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবছর। আর আমি হচ্ছে রোবোটিক্স এ কাজ করেছি, কোন যেরকম সাবজেক্ট নিয়ে পড়তে যেতে চাও? সরি টু ইন্টারাপ্ট, হ্যাঁ, কোন আমি সাবজেক্ট নিয়ে পড়তে যেতে চাও? আমার আর্কিটেকচার অনেক পছন্দ, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও আমার খুব পছন্দ। তো তুমি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এই টাইপের সাবজেক্ট নিয়ে পড়তে যেতে চাও, মাই রেকমেন্ডেশন উড বি টু স্টিক উইথ ইঞ্জিনিয়ারিং, বিকজ আর্কিটেকচার ইউজুয়ালি একটা ডিফারেন্ট কোর্স টাইপ হয়। যেমন আর্কিটেকচার 5-6 বছর লাগে, হ্যাঁ, কোর্স টাইপটাই 5-6 বছরের, ভাইয়া। ইউজুয়ালি একটু 8 কম দেয়, বুঝতে পারছো? ইটস কাইন্ড অফ লাইক মেড স্কুল, মেডিকেল স্কুলে যেরকম তোমাকে কোনো স্কলারশিপ দিবেই না, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। তো বাট ইউ শুড লুক ইনটু ইট, আমি জাস্ট আমার ওপিনিয়ন বলতেছি, লুক ইনটু ইট। বাট এনিওয়ে, মেইন কথা বলার পয়েন্টটা হচ্ছে যে যেহেতু ইঞ্জিনিয়ারিং এন্ড এই টাইপের সাবজেক্টস নিয়ে যেতে চাও, ট্রাই টু লুক ফর এক্সট্রা কারিকুলার্স দ্যাট কাইন্ড অফ রিলেট টু ইয়োর মেজর চয়েস, হ্যাঁ। ওয়াইল জি ভাই। ড্রয়িং ইজ ভেরি গুড এক্সট্রা কারিকুলার, এটা আসলে অত বেশি ট্রান্সলেট করবে না ইন ইয়োর মেজর চয়েস, বুঝতে পারছো? ধরো আমি যাচ্ছি, আমি অ্যাপ্লাই করতেছি, তুমি অ্যাপ্লাই করতেছো, আমার এক্সট্রা কারিকুলার গুলো আর অল অ্যারাউন্ড ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, আর তোমার গুলা তুমি ড্রয়িং এ অনেক ভালো, তুমি লাইক ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত কাজ করছো, there might be like they will probably choose me if I have like national level পর্যন্ত গেছি আমি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, আর তুমি ড্রয়িং ইন্টারন্যাশনাল পর্যন্ত গেছো, বুঝতে পারছো? ভাই জি ভাই, আমি রোবোটিক্সেও কাজ করেছি, যেরকম আমি এফপিভি ড্রোনে হচ্ছে আমরা 3জন হচ্ছে গ্রুপ মানে আমাদের ফ্রেন্ডসরা আমরা হচ্ছে জিনিসটা বানাই, এবং গ্রেগরিতে ফেস্টে হচ্ছে আমরা ফার্স্ট হইতেন, আমরা আরো জাতীয় পুরস্কারও পাই এটার উপরে। তারপর আমি ড্রয়িং Yeah, এও yeah, ন্যাশনাল পুরস্কার পাই। of course, like keep And on আমি doing that, অন্যান্য জিনিস। জি keep on doing that. Like maybe কিছু অ্যাভিনিউ এক্সপ্লোর করতে পারো, যেমন আমি লাস্ট 3-4 বছরে সবাইকেই অ্যাডভাইসটা দিছি এন্ড ইট রিয়েলি ওয়ার্ক। সেটা হচ্ছে you are currently working with like a robotics, drones and everything. Maybe incorporate কোনো একটা এমন একটা মডিউল যেটা নো ওয়ান উইল এক্সপেক্ট ইউ টু ইনকর্পোরেট, রাইট, এট ইউর এজ। ধরো ইউ মেক একটা স্পেসিফিক, আমি এআই এত পছন্দ করি না পার্সোনালি, আই লাইক টু ইউজ ইট, বাট লাইক সব জায়গায় এআই ঢুকাইতে আমার পছন্দ না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো মেবি ট্রাই টু ডেভেলপ একটা মডিউল যেটা তুমি ড্রোনে integrate করতেছো, that also includes AI হাবি জাবি, and then after you are in college 11-12 উঠার পর মেবি কিছু কমিউনিটি সার্ভিস করা যায় নাকি, তুমি তোমার রোবোটিক্স এর নলেজ তুমি কিছু মানুষের মধ্যে বিতরণ করতেছো, তো দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইউ একটা মাল্টি ফেসেটেড ক্যান্ডিডেট, বুঝতে পারছো? নাও তুমি জাস্ট অনলি পড়ালেখা এন্ড এক্সট্রা কারিকুলার না, তুমি কমিউনিটি সার্ভিসও করছো। তো লাইক থিঙ্ক অ্যাবাউট আদার অ্যাভিনিউজ দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর। একটা জায়গায় স্টিক করা ভালো, সেই জায়গার মধ্যে থেকে ব্রাঞ্চ কিভাবে তৈরি করা যায়,
কমপ্লিটলি নতুন গাছ বানাইতে হবে তা না, সেম গাছ থেকে হাউ ক্যান ইউ ব্রাঞ্চ আউট, বুঝতে পারছো? বুঝতে বাট পারছি। ইয়া, গুড লাক, আচ্ছা আই থিঙ্ক ইউ হ্যাভ, তোমার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, পারফেক্ট টাইমে আসো, দেরিও করতেছো না অনেক, অনেক আর্লি চলে আসছো তাও না, তুমি সেম টাইমে আসো, কারণ সি লাইক ইউ জাস্ট হার্ড আরিশা, তাই না? ও তো ক্লাস ও 9 থেকে শুরু করছে, সো আই থিঙ্ক ইউ আর এটা কারেক্ট ট্র্যাক, রাইট? জি ভাইয়া। অলরাইট, তারপর আমরা যাই জি ভাইয়া। আব্দুল। আচ্ছা ভাইয়া, ক্লাবিং কি এখানে, ক্লাবিং আমার অত, আমার মানে আই ডোন্ট ভাইয়া থিঙ্ক ক্লাবিং ক্লাবিং ইজ কি এ এখানে, ভেরি ভেরি, সরি ভাইয়া সরি। না না সমস্যা নাই, আমি বলছিলাম যে আমার কাছে ক্লাবিং অত ইম্প্যাক্টফুল লাগে না আনলেস তুমি একেবারে খুব সিরিয়াসলি জিনিসটা করতেছো। হ্যাঁ, তুমি প্যানেল পর্যন্ত চলে গেছো, প্যানেলের মতো হাই লেভেলে চলে না গেছো। ভাইয়া, আমি আমি হচ্ছে সায়েন্স ক্লাবের হচ্ছে জেনারেল সেক্রেটারি রিসেন্টলি, এন্ড আমি হচ্ছে রেড ক্রিসেন্ট মানে আরসিওয়াই তে হচ্ছে ইনচার্জ হিসেবে আছি। ইয়া, তাহলে দ্যাটস ওকে। হ্যাঁ, যদি নামের জন্য খালি ক্লাবে থাকলে দ্যাট ইজ নট ওকে, বাট ইফ ইউ আর লাইক লিডারশিপ পজিশনে আসো এন্ড তুমি লিডারশিপ প্রজেক্ট নামাইতেছো, লাইক ফেস্ট নামাচ্ছো, ইভেন্ট নামাচ্ছো, তাহলে দ্যাট ইজ গুড এক্সপেরিয়েন্স, অফ কোর্স, ভালো এক্সপেরিয়েন্স, ভালো এক্সট্রা কারিকুলার্স। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, জি এরপর ভাইয়া। আমরা আসবো আব্দুল পুলক, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Hey, Assalamu alaikum. This is ওয়ালাইকুম Pulak. সালাম। I'm currently studying in 11 at Sawa Government College. হুম, ভাইয়া আমি হচ্ছে এইচএসসি 27 এবং 2025 সালে এসএসসি দিয়েছিলাম আর কি। হুম, তো আমার কয়েকটা কোশ্চেন ছিল আপনার কাছে। প্লিজ বলেন। বলতেছে যে আমরা যদি পার্শিয়াল স্কলারশিপ বা ফুল ফান্ডেড এর জন্য অ্যাপ্লাই করি তাহলে এসিটি কি এটার উপর কোনো প্রভাব ফেলে? মানে তুমি যদি পার্সিয়াল স্কলারশিপ চাও বা ফুল হ্যাঁ ফান্ডেড হ্যাঁ, স্কলারশিপ পার্শিয়াল চাও, আর ফুল ফান্ডেড, হ্যাঁ হ্যাঁ। তো পার্সিয়াল আর ফুল ফান্ডেড তো দুইটা ডিফারেন্ট টাইপ অফ স্কলারশিপ, তাই না? বাট দুইটার জন্য জি অফকোর্স জি। হেল্প করবে না কেন? আমি তোমাদেরকে একটু আমেরিকার অ্যাডমিশনের প্রসেসটা বুঝাই। হ্যাঁ, সো আমেরিকাতে তুমি যদি চাও যে ওরা টাকা দিয়ে তোমাকে নিয়ে যাবে, দেয়ার আর টু ওয়েজ বেসিকলি, ঠিক আছে? দেয়ার আর টু ওয়েজ গুলা কি? একটা ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল এইড, একটা ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল এইড, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ মেরিট স্কলারশিপ। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফাইন্যান্সিয়াল এইড মানে ওরা তোমাকে ভর্তি নিতেছে বাই নোয়িং যে তোমার ফাইন্যান্সিয়াল ডেফিসিট আছে, মানে তুমি টাকা দিতে পারবা না, সো ওরা তোমাকে কিছু টাকা অফার করবে, তারপর তুমি নেগোশিয়েট করবে, মিলাই ঝুলাই তুমি যেতে যাইতে পারো। সো ধরো তোমরা সবাই গেটিসবার্গ কলেজ, তারপর বেইটস কলেজ, এই কলেজগুলোর নাম শুনছো, বেশ পপুলার কলেজেস, সব বাংলাদেশে অনেকে যায়। সো ওদের প্রতি বছর পড়তে হইলে 60-65 হাজার ডলারের মতো লাগে। সো ওরা যখন স্টুডেন্ট ভর্তি নেয়, ওরা ইউজুয়ালি 30-35 হাজার ডলার বলে যে আমরা দিতেছি, বাকি 30-35 তুমি দাও, ঠিক আছে? তো এইটা একটা প্রসেস, এটাকে ফাইন্যান্সিয়াল এইড বলি আমরা, যে টাকা মিলাই ঝুলাই দেওয়া। আর আরেকটা হচ্ছে মেরিট স্কলারশিপ। এখন মেরিট স্কলারশিপ গুলা 99% অফ দ্য কেসে শুধু টিউশনের উপরে হয়। তো এখন ওরা বলবে যে তোমার কোনো টিউশন ফি হয়, এক পয়সাও টিউশন দেওয়া লাগবে না, অথবা তুমি জাস্ট অর্ধেক টিউশন দাও তাইলেই চলবে। যেমন টেক্সাস টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেক্সাস ড্যালাস, তারপর আরেকটা কি আছে জানি, আর্লিংটন, এই জায়গাগুলোতে ফুল টিউশন স্কলারশিপ পর্যন্ত দেয়। কিন্তু এখানে কিন্তু লিভিং কস্ট তোমার নিজের জোগাড় করা লাগবে, তুমি থাকা খাওয়া এটা তুমি নিজে বাইর করো কোত্থেকে করবা। ওকে, তো দুইটা টাইপ। এখন ফাইন্যান্সিয়াল এইড যারা দেয়, এখানে আবার আবার দুইটা টাইপ আছে, বুঝতে পারছো? খুবই একটু কমপ্লেক্স লাগতে পারে। ফাইন্যান্সিয়াল এইড যারা দেয় এখানে দুইটা টাইপ, কি কি? একটা হচ্ছে নিড বেসড ফাইন্যান্সিয়াল, আর একটা হচ্ছে নিড ব্লাইন্ড। ঠিক আছে, নিড বেসড কি? নিড বেসড মানে হচ্ছে তোমার বাবা মায়ের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যাচাই বাছাই করে ওরা ডিসাইড করবে যে তোমার আসলে কত টাকা তোমার বাপ মা দিতে পারবে, এন্ড ওরা কত দিতে পারবে। তো তোমার নিডের উপরে বেস করে ওরা তোমাকে একটা এইড অফার করবে। ঠিক আছে, ধরো তুমি বললা যে আমার বাবা মা $15,000 পর্যন্ত দিতে পারবে প্রতি বছর, তাহলে বাকি যে $45,000 সেখান থেকে ওরা যতটুকু পারে ওরা কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, পুরাটা করতে পারে, আবার পুরাটা নাও করতে পারে, ডিপেন্ডস, ইউনিভার্সিটি কলেজ বা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ঠিক আছে, আবার আরেকটা আছে নিড ব্লাইন্ড। এখন নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি গুলো হচ্ছে সুপার কম্পিটিটিভ। ওদের কথা হচ্ছে ভাই তোমার টাকা পয়সা কত লাগবে না লাগবে এটা আমার কিচ্ছু যায় আসে না, তোমাকে যদি আমি ভর্তি নেই, তোমার যা টাকা লাগবে সব আমি দিব। সো এখানে কোন কি ম্যাটার করে? ওখানে ম্যাটার করে তোমার ভর্তি হওয়াটা, তোমার চান্স পাওয়াটা ম্যাটার করে। সেগুলো কোন কোন ইউনিভার্সিটি? অ্যামহার্স্ট কলেজ, প্রিন্সটন ইউনিভার্সিটি, এমআইটি, হার্ভার্ড, দেন হচ্ছে আই থিঙ্ক দের ইজ ওয়ান আর ওয়ান মোর, আর ফিউ মোর। ঠিক আছে, এরকম একেবারে টপ অফ দ্য লাইন ইউনিভার্সিটি যেগুলো,
এইসব জায়গায় তোমার মানে তুমি যাই করো না কেন, তোমার টাকা পয়সা যদি $60,000 তোমার যদি লাগে প্রতি বছর, তাহলে তোমাকে $60,000 দিয়েই নিবে। বাট অফকোর্স দোজ আর এক্সট্রিমলি কম্পিটিটিভ। ঠিক আছে। আর অন্য যেগুলো নিট বেস যেগুলোর কথা বললাম, সেখানে কোনো গ্যারান্টি নাই যে তোমাকে ওরা কি পুরাটা দিবে নাকি পুরাটা দিবে না। বাট কিছু কলেজেস আছে, যেমন এলএসসি যেগুলো, টপ এলএসসি যেগুলো, যেমন ওয়াশিংটন এন্ড লি, তারপর দের ইজ স্কিডমোর, তারপর দের ইজ আরো আরো কিছু তোমরা কলেজ খুঁজলেই পাবা। দে ইউজুয়ালি মিট ফুল নিড, হ্যাঁ তোমার যা লাগবে ওরা তোমাকে দেয়। আবার কিছু কলেজ আছে যেগুলোতে মোস্টলি বাংলাদেশিরা যায়, ওরা কিন্তু পুরোটা দেয় না, বুঝতে পারছো? যেমন গেটিসবার্গ, তারপর ওয়াবাশ কলেজ, তারপর কানেটিকাট কলেজ। দে ইউজুয়ালি ডোন্ট গিভ ইউ দ্য এন্টায়ার থিং। ঠিক আছে, ওরা তোমাকে হয়তো বা তোমার $45,000 লাগবে, তোমার 40 দিল, বাকি 5-10 তোমার নিজের ম্যানেজ করা লাগবে, অ্যাপার্ট ফ্রম দ্য 15 দ্যাট ইউ আর সাপোজ টু গিভ। বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী, একটু কমপ্লেক্স। তো তোমার যদি তাও বুঝতে সমস্যা হয়, জাস্ট সার্চ আপ ইউটিউবে যে ফাইন্যান্সিয়াল এইড আর মেরিট স্কলারশিপের মধ্যে ডিফারেন্স কি, তাইলেই বুঝতে পারবা। ভাইয়া বুঝতে But পারছি। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে যে ইউএস এর ভিসা রেট যে এত কম, তো অনলি ইউএস টার্গেট করলে কি রিস্কি না এটা? ফার্স্ট অফ অল ভিসা রেট অনেক কম, এইটাতে আমি আসলে একটু ডিসএগ্রি করি। ঠিক আছে, ভিসা রেট অফকোর্স আগের চেয়ে কম, বাট এটা যে খুব কম তা না, বুঝতে পারছো? আগে যেটা হইতো, মানুষজন যেন তেন ইউনিভার্সিটি, ধরো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো মানে মানুষ নেয়, just তুমি অ্যাপ্লাই করলা, তোমার কিছু চেক করবে না, ওরা তোমাকে নিয়ে নিবে। সেই ইউনিভার্সিটি নিয়ে তুমি যদি ভিসা অফিসারের সামনে দাঁড়াও, ইটস অফ কোর্স দে উইল বি একটু সাসপিশিয়াস অফ ইউ, তাই না? আমি এখন পর্যন্ত শুনি নাই যে একটা মানুষ লেজিটিমেট ভাবে টপ 50 ইউনিভার্সিটিতে সে টিকছে এন্ড তার ভিসা হয় নাই, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও। এটা জাস্ট ইম্পসিবল, এটা আমি এখন পর্যন্ত শুনি নাই। ভিসা রিজেকশন আগেও হয়েছে, এখনো হয়। আগে যদি 5টা হইতো, এখন হচ্ছে 7টা 8টা হইতেছে। ঠিক আছে, সো এটা নিয়ে প্যারা খাও না, অ্যাজ লং এজ তোমার ফাইন্যান্সিয়াল তুমি ম্যানেজ করতে পারতেছো এন্ড তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে যাইতেছো, যেটা মোটামুটি আচ্ছা ভাইয়া, বলে। ভাইয়া আমার যদি মনে করেন আমার সিস্টার ইউএসএ সিটিজেন, এখন ওখানে গভর্নমেন্ট জব করে, তো এটা কি আমাকে কোনো ক্ষেত্রে বেনিফিট দিবে? আমি ভিসা নিয়ে অত বেশি আইডিয়া দিতে পারতেছি না, এটা খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন, সো এটার অ্যান্সার আসলে আমি করতে পারতেছি না আচ্ছা আনফরচুনেটলি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আর বাট তোমার ভাই একটা আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, প্ল্যান জাস্ট বি শর্ট রাখা। আনসার। হ্যাঁ, আমি আগে বলি, প্ল্যান বি কোশ্চেন, রাখা উচিত নাকি ভিসার এই সমস্যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফকোর্স রাখা উচিত, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি যখন অ্যাপ্লাই করছি তখন লাইক ইয়ে ছিল না, এই কি বলে এটাকে, ভিসার তো সমস্যা ছিল না, তাও আই স এভরিওয়ান যে ওরা প্ল্যান বি রাখতেছে, জাপান, কানাডা, তারপর ইউকে এইসব রাখতেছে। সো অফকোর্স ইউ শুড। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি কিন্তু ফাইনালি ইউএসএ তে অ্যাপ্লাই করি নাই, হ্যাঁ। আমি হচ্ছে আই আই রোট মাই এসএস, আমি সাবমিট করার আগে আই ডিড নট সাবমিট বিকজ অফ সাম ফ্যামিলি ইস্যুস। ঠিক আছে, সো অ্যাপ্লাই করার পর থেকে ভিসা রিলেটেড কোয়েশ্চেন আমাকে করলে লাভ নাই, বিকজ আই নেভার অ্যাপ্লাইড রিয়েলি। বুঝতে পারছো? সো ইয়া, দ্যাট জি ইজ ভাইয়া। দ্যাট। তোমার আরেকটা কোয়েশ্চেন ছিল, আর যা। হ্যাঁ, হুম। আর কোশ্চেনটা হচ্ছে, আমি মনে করেন স্টেম নিয়ে পড়তে চাই ইউএসএ তে, হ্যাঁ। তো আমার এক্সট্রা কারিকুলাম কেমন হওয়া উচিত? যেমন আমার কিন্তু এখন এক্সট্রা কারিকুলাম তেমন ভালো না, তো আমি চাইছি যে এসএটি এর পরে এক্সট্রা কারিকুলামে ফোকাস করব, তো এটা কেমন হওয়া উচিত যদি পরে একটু। না, এসএটির সাথে সাথে তুমি তো এসএটির পড়া সারাদিন করবা না, তাই না? এক্সট্রা কারিকুলার হ্যাঁ হ্যাঁ। সামথিং দ্যাট ইউ ডু পড়ালেখার বাইরে। সো মেবি লার্ন, যেহেতু তুমি স্টেম নিয়ে পড়তে চাও, স্টেমের তো অনেক ভাগ আছে। ধরো তুমি বায়োলজি নিয়ে পড়তে চাও, তাহলে মেবি লার্ন আ স্কিল যেটা আসলে ইজ রেলেভেন্ট টু তোমার স্পেসিফিক মেজর হইতে পারে, বায়োলজির সাথে রেলেভেন্ট হইতে পারে। মেবি লাইক ডু সাম রিসার্চ ওয়ার্ক। দের ইজ একটা জায়গা কল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, হ্যাঁ, সিএইচআরএফ বলে এখানে এটাকে। তো ওরা প্রতি বছর হাই স্কুল স্টুডেন্টদেরকে নেয় ওদের রিসার্চ প্রোগ্রামে। আমার দেখা যত ভালো ভালো স্টুডেন্ট আছে যারা ইউএসএ তে বায়োলজি প্রোগ্রামসে পড়তে গেছে, দে অল গট ইনটু এটা আগে সিএইচআরএফ এ, দেন ওরা গেছে। সো মেবি লুক ইনটু ইট, মেবি লুক ইনটু সাম আদার অপশনস। ফেলোশিপস থাকে, প্রজেক্টস বানাও, নিজের ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। কোন একটা স্কিল শিখে, ধরো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যেতে চাও, ল্যাঙ্গুয়েজ শিখছো, তুমি নিজে একটা কোনো প্রজেক্ট বানাইছো বা কোনো একটা প্রোডাক্ট বানাইছো, এগুলো হচ্ছে ভালো এক্সট্রা কারিকুলার আর ইন মাই ওপিনিয়ন। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। অলরাইট, মুভিং অন। এরপর আরিক বলো, এন্ড অলসো সবার জন্য একটু বলে রাখি, কোয়েশ্চেন এখন থেকে একটু কম নিবো, হ্যাঁ। আই জাস্ট ওয়ান্ট টু গেট টু নো এভরিওয়ান আগে। কোয়েশ্চেন লাস্টে যে একটা কিউএনএ সেশন থাকবে আমাদের। আরিক বলো, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ক্লাস 11-এ পড়ি। আর আমার বর্তমানে কলেজ হলো বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। হুম, ওকে।
তুমি এসএটি কবে দেওয়ার প্ল্যান করতেছো? ভাইয়া এটা নিয়ে এখনো তেমন কিছু ভাবিনি আমি। আচ্ছা আচ্ছা। তোমার কি বললো, তোমার এইচএসসি কবে? ভাইয়া 27 সালে। 27 সালে, ঠিক আছে। তাহলে জাস্ট স্টার্ট প্রিপেয়ারিং এন্ড আস্তে আস্তে ভাবা শুরু করো, ঠিক আছে? কারণ তোমার অ্যাপ্লিকেশন কিন্তু এই বছরের শেষের দিকে করতে হবে, এইচএসসি এর আগে। এটা সবাই ভাবে যে আরে এইচএসসি এর আগে কেমনে অ্যাপ্লাই করে, বাট এইচএসসি এর আগে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করতে হয় যদি তুমি গ্যাপ ইয়ার না নিতে চাও। বাট গ্যাপ ইয়ার নিতে চাইলে এইচএসসি এর পরে করলে কোনো সমস্যা নাই, এন্ড গ্যাপ ইয়ার 1 বছর নিলে কোনোই অসুবিধা নাই, ঠিক আছে? যাই হোক, এরপর উইল মুভ অন টু আরিরা। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলেন। হুম, আমি এখন ক্লাস 9-এ পড়ি। হুম। সামনে আমি ইন্টারের পর মানে অ্যাব্রোডে লেখাপড়ার জন্য চিন্তা ভাবনা করছি, আপনাদের মাধ্যমে সেট দিয়ে এবং কলা কৌশল শিখে যাতে আমি অ্যাপিটিস টেস্টে মানে উত্তীর্ণ হই সেই চেষ্টা করছি। অলরাইট অলরাইট, কনগ্রাচুলেশনস। তাহলে তো ওকে, সেটা ঠিক আছে। কিপ অন গোয়িং, এন্ড ইফ ইউ নিড এনি হেল্প, এনি কোয়েশ্চেন, মেক শিওর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো বা স্টুডেন্ট ভাইকে জিজ্ঞেস করতেছো, বোথ ওয়ার্ডস। তারপর লেটস মুভ অন টু সিদ্দিকি। বলেন, আপনি বলেন। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম হুম। সালাম। আমার নাম এইচ সিয়াম সিদ্দিকী এবং হুম, আমি বর্তমানে বাংলাদেশের এনসিটিবি কারিকুলামের দ্বাদশ শ্রেণীতে পড়তেছি, এনসিটিবি কারিকুলাম থেকে। আচ্ছা। জি, তো এবং আমি তুমি এইচএসসি সেটা দিবা কবে, পরের বছর? এসিটি 26 ব্যাচ। আমাদের একটি ডেডলাইন ঘোষণা হয়েছে, তবে রুটিন এখনো পাবলিশ করেনি। সম্ভবত জুনের 7 তারিখ আমাদের এইচএসসি এক্সামটা অনুষ্ঠিত হবে বলে মানে ধারণা করা যাচ্ছে। বুঝতে পারছি, বুঝতে ভাইয়া, পারছি। আমার একটি প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটি হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সংক্রান্ত প্রশ্ন। হুম, আহ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইভি লীগ ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে আসলে কোয়ালিটিটা ম্যাটার করে নাকি কোয়ান্টিটিটা? কোয়ালিটি। এটি প্রশ্ন ছিল। কোয়ালিটি, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার রিলি। ধরো একটা মানুষ, হ্যাঁ, একটা মানুষ সে এক লাইনে এত উপরে চলে গেছে, আর একটা মানুষ 500টা লাইনে জাস্ট মাঝামাঝিতে আসছে। আইভি লিগস উইল অলওয়েজ চুজ যে এক লাইনে অনেক উপরে গেছে। বুঝতে পারছো? জি জি ভাইয়া, কমন অ্যাপ্লিকেশনে যে 10টা অপশন থাকে, সেখানে যদি এই 10টার সব 10টা। তোমার ফিল আপ করতে হবে এমন কোনো কথা নাই। তোমার যেগুলো অ্যাপ্লিকেবল তুমি খালি সেগুলোই ফিল আপ করবা, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। নো ওয়ারিস। এন্ড তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে লাইক ইন রিগার্ডিং এনিথিং, মেক শিওর ইউ আস্ক, ঠিক আছে? জি জি ভাইয়া। অলরাইট, ভাইয়া, এরপর আরেকটি কোয়েশ্চেন করতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া, ওই যে আইভি লিগ, বিশেষ করে ইউএস এর যে আইভি লিগের যে বিশ্ববিদ্যালয়গুলো, 8টি বিশ্ববিদ্যালয় উইদাউট এমআইটি হয়তো বা এটার বাইরে। তো প্রশ্ন হচ্ছে কি যে ওখানকার যে স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইডটা যে তারা দিয়ে থাকে, সেটি কি মানে সেটার জন্য কি আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন দিতে হয়, নাকি ওখানে সুযোগ পেলেই ফাইন্যান্সিয়াল এইডটা পাওয়ার সম্ভাবনা থাকে? চান্স পেলেই, তুমি অ্যাকসেপ্টেন্স পাইলেই তোমার, তুমি ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো লাইক গেটিং ইন ইজ দ্য ডিফিকাল্ট পার্ট, বুঝতে পারছো? তুমি যদি টিকো জি তাইলে তোমাকে ওরা দিবেই, বুঝতে পারছো? জি ভাইয়া, জি আইভি ভাইয়া, লিগের বুঝতে জন্য না, বাই দেবে সব আইভি লিগের জন্য না। আইভি লিগের মধ্যে দেয়ার আর ইউনিভার্সিটিজ লাইক কর্নেল। কর্নেল আবার খুবই কিপটা, বুঝতে পারছো? কর্নেল ওরা ইউজুয়ালি ইন্টারন্যাশনালদের কত বেশি টাকা পয়সা দেয় না। এই জন্য তুমি দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, ওরা জি ইউজুয়ালি ডার্টমুথ, ব্রাউন, তারপর হার্ভার্ড, ইয়েল জি এগুলোতে যাচ্ছে। কর্নেলে তেমন একটা বেশি মানুষ নেয়ই না, বিকজ ওরা টাকাই দেয় না, বুঝছো? তো দ্যাটস জি কিছু ইয়ে আছে। দ্য মোর ইউ রিসার্চ, তত বেশি জানতে পারবে আর কি। ওকে, জি ভাইয়া, ওকে ভাইয়া। অলরাইট। এরপর মাইদ বলো। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। ভাইয়া আমার নাম আব্দুল্লাহ আল মাইদ। আমি এবার ক্লাস 11-এ মানে এইচএসসি 2027-এ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। ওকে, ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন। ভাই, আমার না মানে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, এতে কি আমি মানে অনেক পিছিয়ে যাব, নাকি আমার অন্য কোনো মানে কিছু করা দরকার? আপনি একটু মানে তোমার অ্যাডভাইস। এইচএসসি কবে? আমার এইচএসসি 2027-এ। 2027। তোমার কাছে এখনো প্রায় 6-7 মাসের মতো সময় আছে নিজের প্রোফাইল ডেভেলপ করার জন্য। তো 6-7 মাসের মধ্যে আসলে অনেক কিছুই করা যায়।
তোমার আগে যেটা করতে হবে, আগে তুমি আইডেন্টিফাই করো তুমি কোন মেজর নিয়ে পড়তে যেতে চাও, কি নিয়ে পড়তে যেতে চাও। ভাই ধরো আমি পড়তে চাই পিওর সাবজেক্ট নিয়ে, হয় পিওর কেমিস্ট্রি নাহলে পিওর ফিজিক্স, যাতে অন্য ব্রাঞ্চে আমি ঢুকতে পারি, যেটা মানে আমার জন্য অন্য ব্রাঞ্চে ঢুকতে পারো বলতে একটু আমাকে লজিকটা বুঝাও তো, একটু বুঝি মানে না। মানে ফিজিক্স, পিওর ফিজিক্স নিয়ে পড়লে পরে যদি আমার যদি ভালো লাগে তাহলে আমি ধরেন ট্রিপলি বা সিএসসি নিয়ে পড়লাম, বা কেমিস্ট্রি নিয়ে পড়লে বায়ো কেমিস্ট্রি, এগুলা মানে মানে যাতে সাব ক্লাসে ঢুকতে পারি, এর জন্য মানে পিএইচডি করতে যাতে সুবিধা হয়, এটার জন্য ভাই এটা বলছি। বুঝতে পারছি। ওকে, তাহলে মেবি লুক ফর রিসার্চ অপরচুনিটিস। এখন এই সাবজেক্ট গুলোতে সমস্যাটা হচ্ছে রিসার্চ অপরচুনিটিস খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো তুমি হাই স্কুলে পড়ো, তোমাকে কেউ, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেন, ইউনিভার্সিটির টিচার কেন তোমাকে তার রিসার্চে নিবে, তাই না? জি তো ভাইয়া। এটা একটু ডিফিকাল্ট, বাট ইউ হ্যাভ টু লুক আউট যে তুমি যদি কোনো অপরচুনিটিস পাও, পাইলে তো পাইলা, মেবি স্টার্ট রাইটিং অ্যাবাউট ইউর ইন্টারেস্ট ফিজিক্সে। আমার কাছে একটা খুব ভালো মনে হয় যে ব্লগ রাইটিং। তোমার যেহেতু ইন্টারেস্ট আছে ফিজিক্সে, ফিজিক্সের টপিকস নিয়ে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট রাইটিং একটা ব্লগ। হ্যাঁ, মিডিয়ামে একটা ব্লগ লেখা যায়, নিজে একটা ওয়েবসাইট বানায় ব্লগ লেখা স্টার্ট করে দেওয়া যায়। স্টার্ট ডুইং সামথিং, এন্ড আস্তে আস্তে ওইটা নিয়ে একটা স্টার্ট করলা, কারণ এটা সবচেয়ে ইজি ফর ইউ রাইট নাও, তাই না? তোমার ফিজিক্সে জি ইন্টারেস্ট আছে, একটা টপিক বের করে তুমি লেখা শুরু করে দিতে পারো এখনই, রাইট? কারো পড়া লাগবে এমন কোনো কথা নেই, স্টার্ট। এন্ড দেন আস্তে আস্তে মেবি গো ফর, মানে ফিজিক্স নিয়ে, আমার ফিজিক্সের এক্সাক্ট এক্সট্রা কারিকুলার কি কি আছে আই এম নট ভেরি শিওর, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, তুমি ছোট ছোট বাচ্চাদেরকে ফিজিক্স শিখাইতে পারো। মেবি কোনো নন প্রফিট অর্গানাইজেশনের সাথে জয়েন করতে পারো, হু টিচেস আন্ডার প্রিভিলেজড কিডস। তুমি ওখানে যে ফিজিক্স ম্যাথস পড়াইতেছো, তো এই টাইপের এক্সট্রা কারিকুলার ইউ ক্যান এক্সপ্লোর এই ছোট টাইমের মধ্যে। 6-7 মাসের মধ্যে আই এম নট এক্সপেক্টিং ইউ টু গেট একটা রিসার্চ অপরচুনিটি, বুঝছো? ইটস ভেরি আনলাইকলি, তাই না? তো জি এই ভাইয়া। ভাইয়া তোমার আসলে অপশন, বলেন। বা আরেকটা কথা ভাই, আমি জুলাই এসএটি দিব, আর মানে এইচএসসি পরীক্ষার আগেই আমি মানে অ্যাপ্লিকেশন গুলা করব। মানে এই টাইমে কি আমি অনেক কিছুই করে ফেলতে পারবো, যে আপনি বললেন যে টিচিং, ফিজিক্স পড়ানো আর বা ভাই এরকম? এটা তো আর কি, দেখো এপ্রিল, আজকে এপ্রিল, মাত্র শুরু হইলো এপ্রিল, তাই না? তো জি তুমি তাড়াতাড়ি করে শুরু করো। যে লেটস সে তুমি একটা ব্লগ বানাইতে চাও, আমি আমি যেটা দেখছি আমার নিজের মধ্যেও, যে উই অল টেন টু প্রোক্রাস্টিনেট আ লট। যে একটা কাজ যেটা এখনই করে ফেলা যায়, তো তুমি একটা ব্লগ আজকে রাতেই লিখে ফেলা যায় না? জি যায়, ভাইয়া। রাইট? বাট তুমি এটা নিয়ে অলসতা করবো, বলবো যে আচ্ছা আমি তো কিছু পারি না, আর এটা কালকে করি, কালকে একটু ভালো করে রিসার্চ করে কালকে লিখবো। কালকে বলে আচ্ছা আজকে রিসার্চ করছি, আর কালকে আবার লিখি লিখি কালকে। তো এরকম জি করলে তো তুমি লেট হয়ে যাবে, বুঝতে পারছো? ইফ জি ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, আজকেই শুরু করো, সো দ্যাট ইউ ক্যান প্রডিউস একটা প্রোডাক্ট কালকের মধ্যে। এন্ড নন প্রফিট অর্গানাইজেশনে জয়েন করতে বলছি, অভাব নাই। তুমি একটা গ্রুপ আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাংলাদেশ, ফেসবুকে সার্চ দাও, দেখো ওখানে কোনো অপরচুনিটি অ্যাভেলেবল আছে নাকি, অ্যাপ্লাই করো। কেউ নিলে নিল, ইন্টারভিউতে ডাকলে ডাকলো, না ডাকলে নাই, জাস্ট অ্যাপ্লাই করে রাখলে তো কোনো সমস্যা নাই, রাইট? জি। এটাই। থ্যাংক ইউ ভাইয়া। অল রাইট, এরপর মনিকা, বলেন। আপনি আপনি একটু ইন্ট্রোডিউস করেন নিজেকে। হ্যালো স্যার, আমার নাম মনিকা দত্ত, আমি থাকি চাঁপাইনবাবগঞ্জে। আমি এবার ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। ওকে, সো আমি তুমি, আর্টসের আপনার স্টুডেন্ট। আচ্ছা তুমি আর্টসে পড়তেছো, ওকে, হ্যাঁ। নাই সমস্যা নাই। সো তোমার কোনো কোয়েশ্চেন আছে এমনিতে অ্যাবাউট এনিথিং? আচ্ছা, আমি তো আপনার আর্টসের যে ম্যাথামেটিক্স বলতাম তো 9-10 করেছি, বাট ইন্টারে তো কোনো ম্যাথের সাথে আমার পরিচয় নাই, হুম, সেজন্য কি একটু প্রবলেম হতে পারে কি আমার? হালকা একটু প্রবলেম হইতে পারে, ঠিক আছে? আমি খুবই অনেস্টলি বলবো যে হালকা একটু প্রবলেম হইতে পারে, কারণ এখানে এমন কিছু ম্যাথসের টপিকস থাকবে যেগুলা আর নিউ টু ইউ, স্পেশালি ইংলিশে যেহেতু টার্ম গুলো থাকবে, তো তুমি বাংলায়ও টার্ম পাচ্ছ না, তোমার জন্য একটু প্যারা হইতে পারে। বাট তুমি একটু যদি ভালো করে পড়ালেখা করো এন্ড তুমি যদি নিজে থেকে এফোর্ট দাও, ইট শুড বি ভেরি সিম্পল, বুঝতে পারছো? ওকে। অলরাইট, তারপর আমরা আসি সাজিদের কাছে। সাজিদ, বলেন, আপনি একটু ইন্ট্রোডিউস করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি মেইনলি এইচএসসি 27 ব্যাচ, আর আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে আছি। আচ্ছা, এইচএসসি কত ব্যাচ? এইচএসসি 27। 27, ওকে ওকে, ঠিক আছে। তোমার এমনিতে আর কোনো কোয়েশ্চেন আছে অ্যাবাউট দ্য ক্লাস, এনিথিং? হ্যাঁ ভাইয়া, আপনি যে রেকমেন্ডেশনের কথা বললেন, এটা কি টাইপ রেকমেন্ডেশন দরকার হয় ফর অ্যাব্রড ব্যাচেলর্স এর জন্য? লেটার অফ রেকমেন্ডেশন তিনটা লাগে ইউজুয়ালি। আমেরিকাতে অ্যাপ্লাই করার জন্য ইউনিট 3 লেটার অফ রেকমেন্ডেশন। কোথা থেকে আসবে? একটা আসবে তোমার ক্লাস টিচারের কাছ থেকে, হ্যাঁ,
বা তুমি যাকে কাউন্সিলর বানাইতেছো, ইউজুয়ালি ক্লাস টিচারই হয়, তো এই জন্য ক্লাস টিচারের কাছ থেকে। হুম। আর বাকি দুইটা যে কোনো দুইটা সাবজেক্টের টিচারের কাছ থেকে। গুড রুল অফ থাম্ব হচ্ছে তুমি যদি সায়েন্সে থাকো তাহলে সায়েন্সের 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো একজনের একটা নিবা, আর বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একজনের একটা নিবা, আর ক্লাস টিচার 3টা হইলো। লাইক বাংলা বলতে যে মেইন একজন কাকে বলতে বললা, ওইটা লাইক কলেজ তত্ত্বাবধায়ককে দিলে হবে না? হ্যাঁ চলবে, সমস্যা নাই কোনো। হুম আর বাকি দুটো তোমার সাবজেক্টের টিচার, এটা কোনো ধরাবাধা নিয়ম নাই, যে কোনো হুম। সাবজেক্টের টিচার হইলেই চলবে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, লাইক বাংলাদেশে কি কোনো পলিটিক্যাল রেকমেন্ডেশন হয়? লাইক তার সাথে পলিটিক্যাল রেকমেন্ডেশন বলতে তুমি যদি বুঝাও যে কোনো মিনিস্টারের রেকমেন্ডেশন? ইট ডিপেন্ডস, সে ধরো তোমাকে রেকমেন্ড করতেছে ইন সামথিং দ্যাট ইউ ওয়ার্ক উইথ হিম। ফর এক্সাম্পল আই নো আ গাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে রেকমেন্ডেশন নিছিল। কেমনে হ্যাঁ নিছিল? বিকজ ও ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানিতে কাজ করছে, একটা হ্যাঁ কানেকশন আছে, তাই না? তো হ্যাঁ কানেকশন ছাড়া যদি দেয়, ধরো কোনো কানেকশনই নাই, তুমি মিনিস্টারের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছো, হ্যাঁ তাইলে অফকোর্স মেক সেন্স, দিতেই পারে। বাট হ্যাঁ কোনো কিছুই করো নাই, তোমার ফ্যামিলি মেম্বারের একজন, তাইলে তো ইট হ্যাঁ ডাজন্ট মেক এনি সেন্স, বুঝছো? হ্যাঁ তো কেমনে দিবা? বুঝতে পারছো? হ্যাঁ। তো এটাই। আর কোনো কোয়েশ্চেন? লাইক আমার কোনো কাজিন ইউএসএ তে লেকচারার আছে, ইউনিভার্সিটিতে প্রফেসর আছে। উনার সাথে উনি আছে মেইনলি প্রসেসর ডিজাইনার হিসাবে। উনার কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় এক্ষেত্রে, ইয়া কোনো লাইক এক্সট্রা তোমার কারিকুলার? লাইক তুমি তাকে জিজ্ঞেস করো যে তুমি রিসার্চ করতে চাও, সে হ্যাঁ। যেহেতু লেকচারার ওইখানে, সো অফকোর্স সে তোমাকে হেল্প করার কথা, হুম, তার কাছ থেকে help কিছু হইলেও পাইতে পারো, সো ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন তুমি জিজ্ঞেস করতে পারো তাকে, হ্যাঁ, বুঝছো? কারণ তার স্টুডেন্টরা নিশ্চয়ই কোনো না কোনো প্রজেক্টে আছে, সেই প্রজেক্টে সে হ্যাঁ, যদি তোমাকে ইনক্লুড করতে পারে, তোমার যদি সেই হ্যাঁ, স্কিলস গুলো থাকে, সে তো অফকোর্স করবেই, রাইট? তো হ্যাঁ। এটাই। সো আচ্ছা ভাইয়া। লেটস মুভ অন, তারপর সামি বলো। হ্যালো ভাইয়া, হ্যালো সবাই। আমি সামি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অ্যান্ড আমি গত বছর মানে এইচএসসি 25 ব্যাচ আমার, সায়েন্স থেকে। অ্যান্ড শুড আই সে অ্যাবাউট সামথিং, আই মিন শুড আই expose my GPA? So it was GPA 5, but I missed the A plus in 2 subjects. I got A. Uh, as I guess you know, there were some controversy about our exam last year. Um, anyway, আমার ওই দুইটা এক্সপেক্টেড ছিল না যদিও। অ্যান্ড অ্যাবাউট মাই গোলস রাইট নাও, আমি হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাচ্ছি। ইটস লাইক আইদার ইউএসএ অর ইন বাংলাদেশ, বিকজ আমার গত বছর এইচএসসি পর্যন্ত আই হ্যাড প্ল্যান্স টু স্টাডি হিয়ার বিকজ অফ মাই প্রজেক্ট দ্যাট আই এম কারেন্টলি ওয়ার্কিং for. Um, it's basically a project that works in the intersection of astronomy and society. But I understand that if I can complete my bachelor's from a university that I used to dream about in my childhood, that I actually forgot about during my high school. So the dream came back for some reasons last year, and I started again dreaming about it. So now I thought that if I can finish my bachelor's there and come back to my country, I can do better works for my project, as USA is a very good fit for astronomy or astrophysics, and also for social sciences. And about the ACT and joining here, it was not actually about like I need help to understand, to make someone to sorry I need help from someone to make me understand how to answer the questions, but for some guidelines which I think I have got some of them in this first class, thanks to you. And I'm planning to apply this year and give the ACT in June, because I mean I have designed my schedule like that. And I need one help from you, is I would like to share my resume with you personally. If you can please, I mean not now, if whenever you have some time, go through my resume and give me some feedbacks, like Sure.
that would really help me actually. ঠিক আছে, ঠিক আছে, ওকে, রিচ আউট টু মি, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিও পার্সোনালি, তাইলেই চলবে। সো ওকে, লুকিং ফরওয়ার্ড টু টক টু ইউ সামনে ইন দ্য ক্লাস, and Yeah. well, like, good luck to all the endeavors that you might have in future. So anyways, তারপর নাইস টু টক টু ইউ। তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে সাজেদে। আমাদের কাছে দুইটা সাজিদ আছে, একটা সাজিদ আছে আর একটা সাজেদ। সাজেদ বলো, কি অবস্থা তোমার? Hello, sir. Yes. My full name is Mahiuddin Sajid, and I'm a HSC 27 batch from Dhaka Residential Model College, DRMC. I'm also a Remian, and নাইস। তারপর আমার এসএটি দেওয়ার টার্গেট হচ্ছে বেসিক্যালি অগাস্টে, এন্ড আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ফার্মাসি। ফার্মাসিতে পড়তে যেতে চাও? জি স্যার। ফার্মাসিতে পড়তে যেতে চাইলে এটার প্রসেস ইজ একটু ডিফারেন্ট ইন দ্য ইউএস। I'm not very sure about the entire thing, but pharmacy is similar to medical subjects. হ্যাঁ, ডাক্তারের মতো তোমার লাইসেন্সিং লাগবে, হ্যান ত্যান, এটা সেটা লাগবে। সো ডু রিসার্চ আপ অন দ্যাট একটু। বাট ইয়া, শিওর, ফার্মাসি যেহেতু পড়তে যেতে চাচ্ছ, সো ইউ আর প্রবাবলি ওপেন টু বায়োলজি রিলেটেড সাবজেক্টস অ্যাজ ওয়েল, রাইট? সো এটাই। আর কোনো কোয়েশ্চেন আছে এমনিতে অ্যাবাউট দ্য ক্লাস ইটসেলফ বা এনিথিং রিলেটেড টু দ্য ক্লাস? নো স্যার, এখন আপাতত কোনো কোশ্চেন নাই। অলরাইট, তাহলে ওয়েলকাম টু দ্য ক্লাস। আই উইল প্রবাবলি সি ইউ অ্যারাউন্ড, টক টু ইউ সামনে আরো বেশি, ওকে? থ্যাঙ্কস আ লট, হ্যাভ আ নাইস ডে। Yes. তারপর তাসনিম বলেন, আপনি একটু নিজেকে নিয়ে বলেন। Hello, sir, and hello, everybody. I'm Tasnim Saif Khan, currently a 10th grader, like I'm a SSC 2027, and I'm from Milestone School and College. So I'm actually aim করতে চাচ্ছি for, Ivy Leagues, and এটার জন্য, like, as you mentioned, extracurricular. I have a bunch of extracurricular activities, like I'm involved in a lot of those. So এটা আমার জন্য একটা advantage. And yeah, that's pretty much all. As I'm still young, আমি এখনো like SAT কবে দিব ওটা decide করি নাই, but I think HSC এর আগেই আমি দিব. But for now, I'm taking preparation. So yeah, that's it. All right, that's good. That's good. So I think you're very similar to Aro, দুজন তিনজন in the class, and it's really nice to see a lot of you যারা অনেক আর্লি আর্লি শুরু করছো আসলে। কারণ আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম, and তখন the notion যে অ্যাপ্লাই করা যায় বিদেশে, you can go outside the country, was very very new. So it's nice to see that you are in class 10 and already preparing to get outside the country. If you need any help regarding anything, really, make sure you reach out. সবাইকে বলতেছে, হ্যাঁ, if you any of you need any help regarding SAT হইতে পারে, এটা SAT এর বাইরে এক্সট্রা কারিকুলার্স হইতে পারে, আপ টু আমি যতটুকু পারি, আমি যা পারি, যা জানি, I will try to help you as much as I can. And about some ground rules of the class, যে তোমার যদি ক্লাসের কোনো টপিক, ধরো তুমি বুঝো নাই, আমরা একটা টপিক করছি, you did not understand something, make sure you tell me in the class itself যে ভাই বুঝি নাই, এটা আরেকবার বুঝান, যতবার বুঝানো লাগে, I'll try to make you understand. And যদি তাও বুঝো নাই, you want some private time বুঝাই দেওয়ার জন্য, তাইলেও বলতে পারো, আমাকে রিচ আউট করবেন, I'll try to make you understand in my free time, okay? কোনো সমস্যা নাই। এন্ড আমার পড়ানোর স্টাইল ভালো না লাগলে, আমরা তো ক্লাস আজকে তো একটু নর্মাল ক্লাস করলাম, নাকি কাল নেক্সট ক্লাস থেকে আর কি অ্যাকচুয়াল পড়ালেখা শুরু করবো। তো তখন ইফ ইউ ফিল লাইক যে না আমি বুঝি নাই, ভালো লাগছে না, তাহলে ইউ লেট মি নো, এন্ড আই এম অলওয়েজ ফ্লেক্সিবল টু চেঞ্জ মাই টিচিং স্টাইল, কোনো সমস্যা নাই, ওকে? যাই হোক, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু অল অফ ইউ। আই থিঙ্ক আজকের মতো আমরা শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। সো আই উইল হোপফুলি সি অল অফ ইউ অন, আই থিঙ্ক 2 দিন পরেই, তাই না? পরশু দিন আর কি, আজকে তো স্যাটারডে, মানডে আই উইল সি অল অফ ইউ। সো ওই দিন আমরা ইংলিশ গ্রামার দিয়ে শুরু করবো, ওকে? নেক্সট ক্লাস উই উইল স্টার্ট উইথ ইংলিশ গ্রামার। সো ইয়া, সি অল অফ ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সবাই ক্লাস করার চেষ্টা করো, ইভেন দো রেকর্ড থাকবে, ক্লাসে থাকলে ইটস মোর প্রোডাক্টিভ ইন মাই ওপিনিয়ন, ওকে? থ্যাংক ইউ ফর জয়নিং, বাই বাই। কারো কোনো কোয়েশ্চেন আছে বাই দ্য ওয়ে বিফোর আই এন্ড দ্য ক্লাস? I guess নাই। So yeah, ভাইয়া finally, একটা কোশ্চেন করবো। yes, বলেন। ভাইয়া, যে এসএটির ইংলিশ পার্টে কয়েকটা কোশ্চেন আছে, যেমন এগুলো কিন্তু অনেক লং হয়, যেমন টেক্সট এ এর অথর টেক্সট টু এর অথর উপর কি বলতে চাচ্ছে বা কি বোঝাবে, এন্ড এরকম আরো অনেকগুলো আছে লং লং কোশ্চেন।
তো এগুলো আমি পড়ি বুঝি, কিন্তু প্রসেস করতে একটু টাইম লাগে। এই জন্য কি করা যায়? এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। হ্যাঁ, আমারও অনেক সময় লাগতো। আমি যখন শুরু করছিলাম, তোমাদেরকে আমি বলি, আমি যখন স্টার্ট করছি, আই লাইক প্রিপারেশন, লাইক when I started it was I think 2020-এর শেষের দিকে। So আমি মাত্র 11-এর লাস্টের দিকে আছি, 12-এ উঠবো, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল ক্যান্সেল হয়েছে ফর কোভিড। তো আমি তার আগে ক্লাস 11-এ থাকতে আমি 2টা সেন্টেন্স ইংলিশে বলতে পারতাম না। আই কুড নট রাইট এনিথিং ইন ইংলিশ, আই কুড নট রিড এনিথিং ইন ইংলিশ, আই কুড নট স্পিক ইন, অনেক দূরের কথা, স্পিকিং অনেক পরের কথা। বাট আই লার্নড অল অফ দোজ ইন 6 মান্থস। হ্যাঁ, লাইক তোমরা এখন যেরকম দেখতেছো, আই ক্যান মোটামুটি টক ফ্লুয়েন্টলি, মোটামুটি ক্যান রিড ইংলিশ, ক্যান রাইট ইংলিশ। এগুলো আই কুড নট, বাট এগুলো সবই হয়েছে আই প্র্যাকটিসড আ লট, বুঝতে পারছো? লাইক আই রিয়েলি প্র্যাকটিসড আ লট। নিজে যেহেতু নিজেও যদিও বলতেছি, সো আমি আমার স্পিকিং প্র্যাকটিস করতাম উইথ লাইক, আমি একটা হ্যাক পাইছিলাম। লাইক হোয়াট আই ইউজ টু ডু ইজ, যেহেতু ইউএস অ্যাপ্লিকেশন করব, ইউএস অ্যাপ্লিকেশনের সময় কিছু ভলান্টারি ইন্টারভিউ স্কেডিউল করা যায় অ্যাডমিশন অফিসারদের সাথে। তোমার নিজের ইচ্ছায় তুমি জাস্ট ওয়েবসাইটে যে একটা স্লট বুকিং দিয়ে তুমি করবা। এটা অ্যাডমিশনের কোনো তেমন একটা এফেক্ট ফেলে না, নেগেটিভ এফেক্ট তো ফেলেই না, পজিটিভ ইফেক্ট ফেলে যে তুমি মানে কথা বলছো অ্যাডমিশন অফিসারদের সাথে। সো আমি এটা করতাম। আমি হচ্ছে প্রায় 20-25টা এরকম ইন্টারভিউ, যেখানে আমি অ্যাপ্লাই করতেছি না, তাও আমি ইন্টারভিউ স্লট বুক করে ইন্টারভিউ দিতাম। কেন দিতাম? বিকজ আই ওয়াজ টকিং টু একটা নেটিভ ইংলিশ স্পিকার। আমি ইংলিশ পারি না, তাও আমি ওর সাথে কথা বলার একটা চান্স পাচ্ছি। এরকম চান্স আমি কত জায়গায় পাবো, কেমনে পাবো, রাইট? সো আই ইমপ্রুভ মাই স্পিকিং ওইভাবে। আই ইমপ্রুভ মাই রিডিং বাই রিডিং আ লট অফ ইংলিশ বুকস, লাইক আ লট অফ বুকস। আমি জাস্ট বই পড়তাম অনেক বেশি। ছোটবেলা থেকে আমি বই পড়তাম, বাংলায় বই পড়তাম। বাট দেন আই মুভড অন টু রিডিং আ লট অফ ইংলিশ বুকস। হ্যাঁ, সো এইভাবে করে দ্য মোর আই প্র্যাকটিস দ্য বেটার ইট গট। সো মাই সাজেশন ফর ইউ অলসো ইজ, এখন মনে হচ্ছে যে অনেক সময় লাগে, অনেক প্যারা লাগতেছে, প্যাশানো লাগতেছে, বাট দ্য মোর ইউ প্র্যাকটিস অ্যান্ড দ্য মোর ফ্যামিলিয়ার ইউ গেট উইথ রিডিং ইটসেলফ, যে হ্যাঁ, আমি রিডিং বুঝতে পারি এখন, ইংলিশ 5টা লাইন পড়লে আমি 5টা লাইনকে একটা লাইনে সামারাইজ করতে পারি, এই স্কিল তোমার মধ্যে যখন চলে আসবে, তখন তোমার জন্য দুনিয়ার কোনো ইংলিশ কোশ্চেন কঠিন থাকবে না আর। বুঝতে পারছো? জি, ঠিক আছে। অল রাইট। So yeah, that is it, I think, for this class. Thank you for joining again. Bye bye.